নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আজকে লাইভ সেশন নিয়ে এসেছি ট্যারট কার্ডের। হঠাৎ করে, এখন তো জানাই না, আমি অনেকদিন যাবতে আমি জানাতে পারি না। খুব সাধনা আর খুব যজ্ঞ চলছে। তো যেহেতু কালকে সোমবার ছিল, কালকেও করেছি, খুব যজ্ঞটজ্ঞ করেছি। আর আজকেও আমার এনার্জিজ এরকম যে আমি মনে হচ্ছিল যে চ্যানেলিং এনার্জিজ তোমাদেরকে জানাই যে এখন কি হতে পারে, মনের মধ্যে কি আসছে আমার, বা ইনটিউশনে কি বলছে। এতটা জপ মন্ত্র করার পরে বা যজ্ঞ করার পরে ভাইব্রেশন খুব হাই হয়ে যায়। আর তখন মনে হয় যে কারো যদি কোনো কাজে লাগে, যে চিন্তাধারা আমার হয়, বা আমার মতো সাইকিক অ্যাবিলিটিস যাদের আছে বা ইনটিউশন পাওয়ার যাদের আছে, তাদের যদি এরকম এনার্জি আসে যে কিছু বলতে লাগবে, তখন এটা আমরা ভিডিওর মাধ্যমেও করি। যেরকম ট্যারোট রিডিং যখন যেটা আয়, কারেন্ট এনার্জি বলে আমরা, কারেন্ট এনার্জি, 2 পর্টাল, 3 পর্টাল, এরকম আমরা বলি, পর্টাল আসে। তো তখন আমাদের একটা এনার্জিতে শিফট হয়। আর ডিভাইন ফ্যামিলিন যারা খুব হাইলি স্পিরিচুয়াল, খুব ফরগিভনেস যাদের মধ্যে, নার্চারিং, কেয়ারিং, লাভিং, আর আবার শক্তিশালী, যে শক্তির রূপই সে, যাদেরই এরকম ধরনের অ্যাট্রিবিউটস, ক্যারেক্টারিস্টিক্স আছে, তারা সবাই কিন্তু ওই এনার্জি ধরতে পারে যে এখন কি হবে কি না। ইভেন ভূমিকম্প হওয়ার আগে তারা বলতে পারবে। যেমন ওয়েদার ফোরকাস্ট বললো যে ভূমিকম্প এই জায়গায় হবে। ইদানিংও একটা শুনেছি যে বাংলাদেশ, নেপাল, ভুটান আর ইন্ডিয়ারও অনেক জায়গায় বিশাল, যেটা মানে তছনছ করে দিবে। কত পয়েন্ট কত জানি আমি দেখেছিলাম, মানে বেশ বড় সড়ো। এমনি তো ভূমিকম্প হয়েই থাকে, নর্থ ইস্টে তো হয়ই। এটা ভূমিকম্প মানে আর্থকুইক প্রোন এরিয়া যেহেতু, কিন্তু যেটা বিশাল বড় বলেছে সেটা হবে না। তো এটাও একটা প্রেডিকশন দেওয়ার জন্য। এই ভূমিকম্প এতটা ডরাবার কিছু নেই, এতটা কিছু হবে না। গরমের দিনে এটা যেরকম ওয়েদার ফোরকাস্ট বলে দেয়, অনেকবারই আমি এরকম প্রেডিক্ট করেছি যে ওয়েদার ফোরকাস্টও কিন্তু ফলে নাই। তো ওই জন্য তোমরা হাই পাঠিয়ে যাও, তোমরা কমেন্টে লিখো তোমাদের এনার্জিজ তোমরা জানতে চাইলে, আমি তোমাদের এনার্জিজ উঠাবো। এনার্জিজের জন্যই বসেছি। আর বিশেষ কিছু কথা বলবো, যেটা আমি কিছু উঠিয়ে নিয়ে আগে তারপর বলবো। আর একটা তো আমি বলেই দিলাম যে ভূমিকম্পের জন্য ডরাবে না। আমাদের এখানে মানে ইন্ডিয়াতে বা আমাদের নর্থ ইস্টে খুব আর্থকুইক প্রোন এরিয়াও যদিও, তাও এরকম বিশাল কিছু যে বিশাল ভঙ্গসঙ্গ হয়ে যাবে এরকম কিছু হবে না। এটা এখনের সময় না। তো আমরা ফ্লাড হবে কিনা, বিশালভাবে হবে কিনা, ফ্লাড ইন আসাম তো এটা কমন, কিন্তু বিশালভাবে হয়ে যে শিলচর টাউন ডুবে গেছিল এরকম ধরনের হবে কিনা, বা টাউনেও জল হয়ে যাওয়া, ফ্লাড মানে মারাত্মক, আমরা যেটা 22-এ দেখেছি এরকম হওয়া, ওইসব আমরা বলতে পারি। তো ওইসব জিনিস জন্য যারা জানতে চাও ওভারঅল এনার্জিস, তার জন্য কিন্তু আমরা কার্ড উঠিয়ে, ট্যারট কার্ড রিডার, হিলার যারা সাইকিক এবিলিটি আছে তাদের। তো আজকে বিশেষ করে আমি যেহেতু যোগটোগ করেছি, তো আমার এরকম মনে হয়েছে যে এনার্জিস কিছু মানুষের সাথে নিশ্চয়ই রিলেট হবে। ওইটা আমি স্পেসিফিক না, আগে তোমাদের স্পেসিফিকগুলো উঠাই, তারপর আমি ওই এনার্জি উঠাবো। যেটা ওভারঅল অনেকের সাথে হচ্ছে, তোমরা যাদের সাথে হচ্ছে এটা তোমরা জানাবে। সেটা আমার মাইন্ডে কালকে রাতের থেকে এসেছে, যেহেতু আমি অনেক যজ্ঞ করেছি রাত্র অবধি, আর আজকে অনেক সাধনা টাধনা করে আমার কিন্তু এই মনের এই জিনিসটা যাচ্ছেই না কোনোভাবে। তো এই জন্য অনেকে রিলেট করবে তোমরা, আশা করি। আজকে ডেট টাইম এসব লিখে দিবে না, আজকে জাস্ট খালি আমি এনার্জিজ উঠাবো। আর বিশেষ করে যে স্বপ্নটা বা যেইটা আমি ভাবছি এটা আমি বলবো তোমাদেরকে, সেটা আমি বলবো। যারা রিলেট করতে পারবে তারা লিখে দিবে। সুদীপা পাল, আমি জানতে চাই আমার এনার্জি বিষয়ে কিছু প্রবলেম চলছে লাইফে। তুমি তোমার ডেট অফ বার্থ লিখে দিয়েছো, কিছু প্রবলেম চলছে, স্পেসিফিক কিছু বলো নাই। তো ওভারঅল এনার্জি তোমার উঠাবো সুদীপা পাল। আর এটা কিন্তু পেইড রিডিং, 111 রুপিস জিপে করতে হবে। তো তোমরা যারা, এখন তো আমি বলেছি 8-9 বছর যেহেতু আমি এমনিতেই করেছি, কিন্তু এখন আমি পেইড, ট্যারট কার্ড হলে 111 রুপিস, আর বেদিক অ্যাস্ট্রোলজি হলে 222 রুপিস। আর যারাই ভাবো যে এটা আবার পেইডের কি আছে, এটা তো এমনি দিদি এত বছর 8-9 বছর করেছো, তো এখন তোমরা করবে না,
কেননা ইচ্ছা না থাকলে করবে না, কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দিস। এটা একটা একদম স্মল অ্যামাউন্ট, কারণ কি এটা তো আমি যেটা এমনিতেও নেই 500 রুপিস, এটা কোনোখানে বাইরের অ্যাস্ট্রোলজাররা নেয় না, আর অনেক বেশি থাকে। তো এই জন্য ট্যারট রিডিং আর 500-এই হয় না। তাছাড়া আবার কি ব্যাপার, 111 রুপিস, এটা একদম সামান্য। তো বলবে এটা দিয়ে সামান্য যখন নিও না, তো সামান্য যখন তোমাদের দিতেই বা কি অসুবিধা, এটাও একটা কথা। অনেকে আবার এটা নিয়েও তর্ক করে, হয় এটা তর্ক যে দিদি এতদিন তো দেখছি তোমার সব কথা ফলে, কিন্তু তাও টাকা নিতাম, এরকম হয় না। প্রফেশনালিজম অল্প হলেও থাকতে লাগে। এটার মধ্যে তো আমি আমার পার্ট দিই, আমার সব বিদ্যা বুদ্ধি জ্ঞান, আমার ব্লেসিং সব কিছু ছড়িয়ে দিই, কিন্তু এটার জন্য এটা না যে এটাই আমার সোর্স অফ ইনকাম, কিন্তু এটাই আমার। তো ওই জন্য এটাও আমার দেখতে লাগবে যে আমার প্রফেশনাল কিছু তো হতে লাগে। তো ওইটাই বলছি, যাদের তোমরা ভাবছো যে এটা টাকা দিয়ে দেখাবার কিছু না, তাহলে দেবে না, তাহলে করাবেও না, ঠিক আছে? তো তাতে করে আমি আমার যেটা করার সেটা আমি নিশ্চয়ই লাইভে এসে করব। আর যারা ভাবছো যে তোমরা করাতে চাও টাকা দিয়ে, তারা তোমরা লিখে দিবে। যেরকম সুদীপা পাল তুমি লিখেছো, তো তোমার এনার্জিস উঠাবো এখন। এনার্জি বিষয়ে জানতে চাও। আর 2 হলো গিয়ে তোমার মূলাঙ্ক। তো মূলাঙ্ক নিয়ে আগে একটু বলে দিই, যেহেতু তুমি মূলাঙ্কটাও লিখেছো। তো এটা বলতে বলতে এখন সবাই কিন্তু বেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে না বসলো, মূলাঙ্কটা অ্যাটলিস্ট লিখে দেয়, কারণ তাদের ব্যাপারে অনেকটা জানতে পারে। তো 2 যারা, যেরকম 11 বার্থডে, 2তে বার্থডে ডেট 29, 9 প্লাস 2 9, 11, আবার 11কে অ্যাড করলে 2। তো যাদের এই মূলাঙ্ক 2 বা ভাগ্যাঙ্ক 2, তাদের মধ্যে পাওয়া যায় যে তারা সারা জীবন মানুষকে ভালোবেসে যায়, তারা খুব শীতল, তারা খুব আকর্ষণীয়, তাদের প্রতি মানুষ আকর্ষণ যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি তাদের থেকে ছুটেও যায়, কারণ তাদের মতো ভালোবাসা সবাই দিতে পারে না। যে কোনো ফিল্ডে, লাভার, হাজব্যান্ড ওয়াইফ, স্পাউসের কথা বলছি, ফ্রেন্ডস, ছেলে মেয়ে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, তাদের মতো যে অপার যে করুণাময়ী ভালোবাসা, একদম সর্বস্ব দিয়ে যে ভালোবাসা, সমর্পণ, তাদের মতো করতে পারে না। এই জন্য তারাও ইরিটেট হয় যারা দেয়, কারণ 2 এর মানুষেরা ইরিটেট হবেই, কারণ তারা ফুললি ইনভেস্টেড। তখন তারা ভাবে এতটুকুও করতে পারলে না, এতটুকু দিতে পারলে না, এইসব নিয়ে ঝগড়াঝাটি, তারপর কিন্তু ছাড়াছাড়ি, যে কোনো সম্পর্কে দূরে সরে যাওয়া। তো এটা তাদের একটা ট্রেডস, তাদের এটা কন্ট্রোলে আনতে লাগবে। ইমোশনাল ইনভেস্টমেন্ট ততটুকুই যতটুকু সামনের মানুষটা দেয়, না হলে তারা দুঃখ পাবে, এক্সপেকটেশনও তাদের বেড়ে যাবে। তো যদি এক্সপেকটেশন ছাড়া আনকন্ডিশনাল লাভ করে, যে ঠিক আছে ভালোবাসি, সে তার কেউ কিছু বললো, আশা দিল, সেটাও সে শুনলো না, সে তার ভালোবেসে গেল, তাহলে কিন্তু এইসব মানুষের ভালো হয়। চন্দ্রকে কন্ট্রোল করতে লাগবে। জল বেশি ওয়েস্টেজ করলে চন্দ্র খারাপ হয়। তারপর তিলক টিলক লাগানো, সাদা রঙের জামা কাপড়, ক্রিম কালারের জামা কাপড় পরা তাদের জন্য ভালো, রূপো ইউজ করা তাদের জন্য ভালো, মুক্ত, মুনস্টোন এইসব তাদের জন্য ভালো। তারপর ডার্ক কালার তারা অ্যাভয়েড করবে। মানে এই 2 এর যারা মূলাঙ্ক বা চন্দ্র যাদের খুব সেন্সিটিভ, যারা ইমোশনাল, তোমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করতে পারবে, খুব ইমোশনাল, কিছু কেউ বললে তারা কেঁদে দেয়। মুড সুইংস খুব বেশি হয়। এখন এখানে চন্দ্রর কাজই হলো গিয়ে এখানে, আবার এখানে, এখান থেকে এখানে ঘুরে ঘুরে থাকা। তো এই জন্য তাদেরও মুড সুইং এখন ভালো। মানুষের সবারই মুড সুইং হয়, তো দিনের বেলা একরকম, রাত্রের বেলা সকালবেলা একরকম, কিন্তু তাদের মুড সুইং 2 মিনিটেও হতে পারে। তো এই জন্য এইসবের উপরে কন্ট্রোল, কারোর উপরে ইমোশনে নিজের চাবিকাঠি মনের না দেওয়া, দিলে অসম্ভব দুঃখ তাদের জীবনে, কাউকে না দেওয়া। নিজের গাড়ির স্টিয়ারিং বলে নিজের হাতে, ওই রকম। তো তোমার জন্য উঠাচ্ছি সুদীপা পাল। নিউ রিলেশনশিপ আর ইমোশনাল এক্সপিরিয়েন্স করতে চলছো তুমি। কোনো একটা বন্ধু হতে পারে, যে ছোটবেলার বন্ধু হতে পারে, যে এসে তোমাকে খুব হেল্প করবে, ইমোশনালিও, ফিজিক্যালি, ফিনান্সিয়ালিও হতে পারে। সোশ্যাল ইভেন্টসে তোমার যাওয়ার এখন সময়। অনেক সময় আমরা বলি আইসোলেশন, সাইলেন্ট মোড, আমাদের আবার দুনিয়ার দরকারও পড়ে, কারণ না হয়তো মানুষ ডিপ্রেশন যাবে, গিয়ে পাগল হয়ে যাবে। কিছু মানুষ হাতে রাখতে লাগবে, পজিটিভ, যারা আমাদেরকে গ্রোথ করতে, সাকসেস করতে এনকারেজ করে, তাদের সাথে। তো এখন সোশ্যাল ইভেন্টস যাই হবে সেখানে নিশ্চয়ই যাবে, পার্টিসিপেট করবে। ফ্রেন্ড একজন পাবে যার সাথে তুমি সবকিছু তোমার কনসার্ন শেয়ার করতে পারবে, আর সে তোমাকে হেল্পও করবে। চাইল্ডহুড ফ্রেন্ড আবার এসছে। চাইল্ডহুড, আমার মনে হচ্ছে যে ছোটবেলার কোনো বন্ধু, অনেক বছর হয়তো কথা নেই, বা ছোটবেলার যে কোনো মানুষ পরিচিত, কোনো নাম দিতে পারো না,
অনেক কিছু হতে পারে, সে তোমাকে অনেকটা তোমার এই পিরিয়ডে, স্ট্রাগলিং পিরিয়ডে হেল্প করবে। তার সাথে তুমি আবার ছোটবেলার মতো হয়ে যাবে। মানুষের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হলো গিয়ে রিলেশনশিপে যার কাছে গিয়ে, যার সাথে গিয়ে তুমি খুশি থাকো। বলে না ভালোবাসো কেন, ভালোবাসো কেন যদি জেনে যাও তাহলে ভালোবাসো না। কেন ভালোবাসি জানি না, তাহলেই ভালোবাসো। কারো রূপ দেখে কেউ ভালোবাসে, এটাকে মোহ বলে। কারো পয়সা দেখে কেউ ভালোবাসে, তাকে লোভ বলে। তো এরকম থাকে। আর কাউকে কেন ভালোবাসি যাই না, তো রিয়েল লাভ। তো ওই রকমই একজন মানুষ যে কেউ হতে পারে, মেলুক হতে পারে, ছেলে মানুষ হতে পারে। আগে পরিচয় ছিল, অনেক বছর আগে, 20 বছর আগে, স্কুল ফ্রেন্ড বা এরও আগে কোনো আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, এরকম হতে পারে। কিন্তু তার সাথে গিয়ে, তার সাথে যদি 10 মিনিটও থাকো, মনে হয় আবার জীবন নতুন করে পেয়েছি। ওই জীবনটাই দরকার, এটাকে ধরে রাখতে ইচ্ছা করে এই সময়টা যেন না যায়। ওই রকম হওয়া, নিজেকে খুলে দেওয়া। এত রেসপন্সিবিলিটি, এত ডিউটিজ, এত হারি আপ এখন সময়, এই রাশের মধ্যেও মনে হয় থেমে যেতে ইচ্ছে করে। ওই রকম একটা মানুষ তুমি কিন্তু ছোটবেলার তোমার কানেকশন এরকম। আর নিজের চাইল্ডহুডকে সবসময় জাগিয়ে রাখতে লাগবে। কোনো কোনো সময় একলা যখন থাকো তখন একটু একটু ডান্স করে নেওয়া, বাথরুমের ভিতরে একটু গান গেয়ে নেওয়া। তারা কিন্তু খুব জলি থাকে, তারা কিন্তু খুব অ্যাক্টিভ থাকে, তারা তাদের কাজেও খুব অ্যাক্টিভ থাকে, কারণ তারা খুশি থাকে। মন ভালো সব ভালো, মন খারাপ সব খারাপ, এটাই হলো গিয়ে বেসিক সবার জন্য। তো তোমার জন্য 2টা কার্ড তো ভালোই আসলো, তোমার কনসার্ন শেয়ার করার জন্য। তুমি অনেক প্রবলেমে আছো, প্যান্টিকলস নিয়ে বিশেষত তোমার প্রবলেমস, কারণ পেজ অফ প্যান্টিকলসের অপোজিট এসছে। মানে যতটুকু দরকার তার থেকেও কম আছে। ফ্যামিলির সোর্স অফ ইনকাম হতে পারে, তোমার সোর্স অফ ইনকাম হতে পারে। যদি রিলেটেবল হয় যাদেরই, তারা লিখে দিবে হ্যাঁ দিদি এটাই। এই যে বন্ধুর কথা বললাম, সে ফিজিক্যালি এরকম গ্রোথ দেবে, বা তোমার মধ্যে এরকম একটা ফিজিক্যালি গ্রোথ বলতে এরকম নাকি যে কেউ ফিনান্সিয়ালি টাকা দিয়ে দিল, এটা না। এটা ছাড়াও কেউ কাজ একটা দিল, ওই কাজটা সারা জীবন করতে পারলে ওইটার থেকে অনেক গ্রোথ হলো। ওই অপরচুনিটিটা দিল, ওই অপরচুনিটি নিয়ে আসা, ওইটাও একজন মানুষ কিন্তু বরদান স্বরূপ হয়। তো ওই রকম ধরনের তোমার আইডিয়াস দিতে পারে। এই মানুষটাকে চিনতে পারলেই ভালো। পেজ অফ পেন্টিকলস আবার গ্রান্টেড নেবে না, সে কিন্তু সর্বস্ব দেওয়ার জন্য আসবে, সবকিছু গ্রান্টেড নেবে না। গ্রান্টেড নিলে আবার এটা বিপরীত হতে পারে, মানে এফোর্টলেসলি তুমিও দাও, সেও তুমিও পাও, এরকম। তুমি কি দিবে? তুমি ভালোবাসা দিবে, কেয়ারিং দিবে, যা দিতে পারো তা দিবে। পেন্টিকলসের এখন তোমার অভাব আছে, নিজের হোক সোর্স হোক। ঘরে যদি পয়সা না আসে, যদি কেউ হোম মেকার থাকে আর হাজব্যান্ডের ইনকাম কমে গেছে বা একদম লো, যতটুকু দরকার তার থেকেও লো, তখনও কিন্তু একটা প্রবলেম হয়, পেন্টিকলসের প্রবলেম। এখন যদি না চলছে তো 3 to 6 মান্থস কিন্তু এনার্জিস থাকে। তো আগের থেকে জেনে নিয়ে যে পেন্টিকলসের প্রবলেম হবে, তখন যদি স্কেয়ারসিটি থেকে বাঁচার জন্য যা করতে লাগে এখন থেকে এই রিচুয়ালস করবে। ভালো করে কুশিটা দেখিয়ে নিবে, এখানে প্রবলেম আছে। 7002755301 আমার ফোন নাম্বার, ফোন করে বুকিং করে তারপর হরোস্কোপ পাঠিয়ে, তোমরা যদি আসতে না পারো চেম্বারে, ফোনে। এখন বেশিরভাগ ফোনেই সবাই করছে, সবাই ইজি অ্যান্ড কুইক রাস্তা চায়। কিন্তু ফেস টু ফেস হলে কি হয়, তোমাদের এনার্জিস ডাইরেক্ট আমার কাছে আসে, তো অনেক কিছু বেশি জানতে পারো। তো ওই জন্য আমি বলবো ফেস টু ফেস হলে ভালো। আর যদি না পারো তাহলে দেখিয়ে নাও। পেন্টিকলসের প্রবলেম এখানে আছে, যতটুকু দরকার ততটুকু তুমি পাচ্ছ না। হয়তো নিজে করলে তোমার ভালো হতে পারে, আমি দেখিনি তুমি নিজে করলে ভালো হবে কিনা, নিজে তুমি এখন কিছু করতে পারবে কিনা। ওয়েট করতে লাগবে, এখন হবে না। ইনভেস্টমেন্টের দরকার, হয়তো কেউ তোমাকে দিবে তারপর তুমি করবে, এরকম কিছু হতে পারে। তো ওই জন্য তোমার একটু ওয়েটের দরকার আছে, ওয়েট করো, নিশ্চয়ই হবে। পাঞ্চালী চৌধুরী তুমি হাই পাঠিয়েছো, তোমারটা আমি দেখবো। সুদীপা পালের দেখে নিয়েছি। পাঞ্চালী চৌধুরী কোনো স্পেসিফিক এনার্জি যদি জানতে চাও, স্পেসিফিক কিছু জানতে চাও, তাহলে লিখে দাও। আমার মেয়ের বার্থ, এটা কে লিখেছো? অর্পিতা চক্রবর্তী, ঝুমকি নাথ। ঠিক আছে, পাঞ্চালিটা আমি উঠিয়ে নিই। পাঞ্চালি উঠাবো কিনা, হাই পাঠিয়েছো তুমি, উঠাতে যদি চাও তাহলে লিখে দাও দিদি, আমার এনার্জি আমি জানতে চাই। আর স্পেসিফিক করে লিখে দিলে, আর মূলাঙ্ক যদি লিখে দাও তাহলে তো অনেকটা ওকে মূলাঙ্ক, এর আগের যাকে দেখলাম সুদীপা, মূলাঙ্ক বলে দিলাম। তাহলে তোমরা যদি মূলাঙ্ক দিয়ে দাও তাহলেও কিন্তু এখানে বেদিক অ্যাস্ট্রোলজিও জানতে পারলে, অ্যাস্ট্রোলজিও
তোমার নিউমরোলজিও জানতে পারলে, আর ট্যারট কার্ডও জানতে পারলে, সব কিছু এক জায়গার থেকে জানতে পারলে। আর একটা কথা বলবো, চাকরাস হিলিং যারা করছো তাদের নিয়ে আমি আজকে একটা ভিডিও বানিয়েছি, সেটা নিশ্চয়ই দেখবে মিরাকি অ্যাস্ট্রোলজি চ্যানেলে। অযথা এত ইউটিউব চ্যানেল দেখে হঠাৎ করে চাকরাস হিল করে নিলে, চাকরাস এটা করবো সেটা করবো, অলরেডি হয়তো তুমি হিল, তোমার হয়তো সঞ্চিত কর্মাস, যেটা আগের থেকে আমরা পাস্ট লাইফ থেকে আনি বা মা বাবার কর্মাস হিসাবে আমরা পাই ভালোটা, সেগুলা এখনের জীবনের ভালো কর্মাস, এখন তুমি সবার সাথে ভালো করেছো, কারোর খারাপ করো নাই, ভগবানের সাধনা করছো, তারপর অলরেডি চাকরাস হিল হয়ে যায়। আলাদা করে করতে লাগে না, প্রোভাইডেড ওইটা স্টেবল থাকতে লাগবে, ওইটাকে ক্লিনস করতে লাগবে সবসময় যেন এইভাবে থাকে। ওইটার জন্য কিন্তু গাইডেন্সের দরকার। চট করে ইউটিউব দেখলাম আর আমি চাকরাস হিল করলাম, এরকম করবে না। এটা কিন্তু ভয়ানক একটা জিনিসও হতে পারে। আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, স্বামী বিবেকানন্দ ব্রেইন হ্যামারেজ হয়েছিল, যেটা মেডিকেলি বলা হয়েছে যে ব্রেইন হ্যামারেজ হয়েছিল ওনার, কারণ বাঙালিরা তো মাথা ফাইটটা গেছে এরকম করে বলে, যে এতটা নিতে পারে না। তখন খুব দুর্ভিক্ষ সময়ও ছিল, উনি যেখানে যেখানে গেছেন, ইন্ডিয়ার মধ্যে যেটা বেশি ওনার যেটা সেন্সিটিভ মানুষ, তো স্পিরিচুয়াল সেন্সিটিভ মানুষ যারা, রিফর্মার, উনি হিন্দু ধর্মের রিফর্মার বলা যায় কি হিন্দু ধর্মের রিফর্মার, তো উনি এগুলো নিতে পারতেন না, খুব সেন্সিটিভ বলে। তো ওইটাও একটা টেনশন ওনার ছিল, কষ্ট ছিল যে কি করব, কি করে মানুষ এত কষ্টে আছে, এসব তো ছিলই। তাছাড়া ওনার শরীরের প্রতি উনি খুব একটা, উনি শরীরের প্রতি নিতেনই না কোনো খেয়াল। তো যেদিন উনি মারা গেছেন, তো বলো না, আমরা বলি যেটা ছোটবেলা শুনেছি, মাথা উপরে দিয়ে গেছে ক্রাউন চাকরা, তো ক্রাউন চাকরা দিয়ে ওনার আত্মাটা বেরিয়েছে। এটা মহৎ মানুষের হয়, এটা বলবো আমি কিছু কিছু মানুষের হয়, কারণ ব্রহ্মস্থান, এটা আমাদের শরীরের ব্রহ্মস্থান দিয়ে বেরিয়েছে। শিব, এখানে শিব 12 ইঞ্চির মধ্যেই শিব, ক্রাউন চক্রার উপরেই কিন্তু শিব। তো এগুলা জিনিস নিয়ে আমরা যদি খেলি, তারা এরকম রিফর্মার, এরকম সেন্ট, মঙ্ক, ভগবানের ঠিক নিচে ভগবান তুল্য মানুষ, তারা এসব করেছে, তারা দেহত্যাগ বা শরীর ত্যাগ করতেই চেয়েছে, এই জন্য এইভাবে হয়েছে। তো আমরা সংসার করছি, আমরা যদি এখন এটা ভাবি যে আমরা এইভাবে এটা করব, এই চক্রাস হিল করবো, এই চক্রাস হিল করবো, আজ্ঞা চক্র অবধি ঠিক আছে, থার্ড আই চক্র তোমার ইনটিউশন, সাইকিক এবিলিটিস, এগুলো দিয়ে তুমি তোমার কাজ করছো, মানুষকে ইনটিউশন তোমার দিচ্ছ, ভালো করছো, নিজেও ভালো ভালো কাজ করতে পারছো, সাকসেস আছে। তো দরকার কি এগুলো নিয়ে খেলার দরকার নেই। তো তখন উপরে দিয়ে চলে গেল। সাইন্টিফিক্যালি বলা হবে ব্রেইন হ্যামারেজ, কিন্তু এখন পর্যন্ত কিন্তু একদম তথ্যটা কিন্তু এখনো ধরা পড়ে না। আর স্পিরিচুয়ালি যারা বলে, স্পিরিচুয়াল পাতে যারা আছে, তারা বুঝে যায়, তারা জানে কিভাবে উনি গেছেন আর কারণটা কি। ওনার এসব সেন্সিটিভিটি বেড়ে গেছিল, উনি এসব নিতে পারছিলেন, আর জপ মন্ত্র সাধনার অনুযায়ী উনি চলেই যাবেন। তিনি নিজেই ত্যাগ করেছেন। যারা ওইখানের মানুষ দেখেছেন তারা এটাই বলেছেন, আর স্পিরিচুয়ালি এটাই কারেক্ট। তাছাড়া উনি আগের থেকেই বলেছেন যে আমি 40 বছর পার করবো না, 36-37 ইয়ার্সের মধ্যে মারা গেছেন। উনি দেহত্যাগ করেছেন, মারা গেছেন কথা ভুল কথা বলে মাফ করো ঠাকুর। তো ওই জন্য ওইসব আমরা নিয়ে খেলবো না, কারণ যদি ত্যাগ করতে লাগে তো ঠিকভাবে গাইডেন্স নেই। যদি শরীরও ত্যাগ করতে লাগে, কোনো হাই এনলাইটেন সোল তাদের করতে লাগে, তাও গাইডেন্সের দরকার আছে, গুরুর দরকার আছে, গুরু ছাড়া এটা হবে না। তো ওই জন্য না জেনে, অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যায়, জেনে চক্রা হিলিং। আর এমনিতেই যদি সাত্বিক ভোজন করছো, তো তোমার স্বাদিষ্ঠান চক্রা এমনিতেই হিল্ড, স্যাক্রাল চক্রা, রুট চক্রা, এগুলো হিল্ড। কারণ হলো গিয়ে, যদি তোমার কোনো লোভ না থাকে, কোনো হিংসা নেই, ক্রোধ নেই, কারোর প্রতি কোনো ক্রোধ নেই, গ্রাজ নেই, কাম বাসনা নেই, যে এইসব করবো, সেন্সুয়াল রিলেশন, সেন্সুয়ালিটির দিকে বেশি মন, এসব নেই। তো ওইটা, তো যারা এগুলো করে, যারা চক্রাস হিল করতে গিয়ে এরকমও হয় যে বৈষ্ণব ধর্ম নিয়ে নেয়, আর সাংসারিক জীবন শেষ, স্বামী স্ত্রীর সম্পর্কে তারা আর যায় না। তো এখন স্বামী স্ত্রী আছে, তো সম্পর্ক যেতে লাগবে। আমি এর চেয়ে বেশি পাবলিকলি বলতে পারবো না। যারাই করতে চাও হিলিং, তারা যোগাযোগ করবে, আমার সাথেও করতে পারো, আর যারা ভালো চক্রা হিলিং করে তাদের সাথেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হাই কেউ পাঠিয়েছিলেন, উঠবো পাঞ্চালি চৌধুরীর জন্য কার্ড উঠাচ্ছি। পাঞ্চালির এখন কি এনার্জি আছে তোমাকে আমি জিজ্ঞেস করেছি, তুমি লিখো নাই যে করতে চাও কিনা। ঠিক আছে, করতে চাইলে নিচে দিয়ে লিখে দিবে, অনেক মানুষ এখানে অলরেডি ওয়েট করছে।
যারা করতে চায়, লিখে দিয়েছে। ঝুমকি নাথ, আমারটা একটু দেখো, আমি একটু স্ট্রেসে আছি। ঝুমকি নাথের উঠাচ্ছি, তোমরা ওয়াচ করছো নিশ্চয়ই, একটু অপেক্ষা করবে। কোনো সময় কোনো কথার প্রসঙ্গে কোনো কথা আসে, তখন বলতে লাগে, হয়তো অনেক মানুষের এটা দিয়ে লাভ হবে, তো ওই জন্য একটু অপেক্ষা করবে, একটু পেশেন্স সব কিছুর জন্য। তো ভালো জিনিস টেক টাইমস, নট দি রাইট টাইম। তুমি যদি ভাবছো কিছু শুরু করবে বা কোনো একটা অ্যাপ্রোচ নেবে, কোনো রিলেশনের প্রতি হতে পারে, ম্যারিটাল লাইফের প্রতি হতে পারে, যে তুমি কিছু করবে নিজের থেকে, করবে না, নট দি রাইট টাইম তোমার নতুন কিছু শুরু করার জন্য। সাকসেস আসবে কিন্তু এখন না, পারফেক্ট টাইমিং এর অপেক্ষা করো। কিছু শুরু করবে, পারফেক্ট টাইমিং এর অপেক্ষা করো, এখন তোমার টাইম পারফেক্ট না। তো এনার্জিস চেঞ্জ হয়, ইটস চেঞ্জেবল। তো ওই জন্য হয়তো 6 মান্থস পরে তোমার এনার্জি এরকম হতে পারে যে তুমি করতে পারো। তাছাড়া তো আমি সবসময় বলি যে দেখিয়ে নিবে, দেখিয়ে শুরু করার আগে পুজো টুজো করে, গ্রহ পূজা করিয়ে, যে কোন গ্রহটা খারাপ, কোন গ্রহের বিজনেস করছো সেটা জানতে লাগবে। বুধ গ্রহের যদি বিজনেস করো তো গণেশের পূজা তো সবকিছুতে হয়, সর্বের আগে গণেশের পূজিত হয় গণেশ। তো ওই পূজা করে, নারায়ণ যারা মানো নারায়ণের পুজো, শিব যারা মানো শিবের পূজা করে শুরু করা। গ্রহের যেরকম ব্যাপার থাকে, বুধ গ্রহ খারাপ থাকলে বুধ গ্রহের মন্ত্র, বুধ গ্রহের পূজা। শুক্র গ্রহ খারাপ, শুক্র রিলেটেড, লাক্সারি রিলেটেড, গার্মেন্টস রিলেটেড জিনিস করবে। তো সেটা নিয়ে তোমাদের শুক্রকে ভালো রাখতে লাগবে, এনহান্স করতে লাগবে, তারপর গিয়ে শুরু করতে লাগবে। শনি রিলেটেড, জুতোর বিজনেস, অনেক মানুষ জুতোর বিজনেস শুরু করে, যেরকম শু পার্ক, আমি এগুলো নিয়েও এক্সপিরিয়েন্স করেছি বা এগুলো নিয়ে দেখেছি আলোচনা করে, বা তাদের ঘরের মানুষই আমার চেনা জানা আছে, মানে শু পার্কের মেয়ে অঞ্জনাদি এরকম আছে, তারা আমরা ছোটবেলা থেকে দেখি, তারা মানে রাজত্ব করেছে শু বিজনেসে। তো তাদের অনেক আছে, তা তো এটা বলা যায়, ওনার কুষ্টি দেখতে লাগবে না, উনি শনি খুব ভালো। তো ওই জন্য এইসব জিনিস দেখতে লাগবে, ওই গ্রহকে এনহান্স করতে লাগবে, ওই গ্রহকে মানতে লাগবে, তাহলে গিয়ে কিন্তু সব ঠিক হবে। বৃহস্পতি যার ভালো, সে কিন্তু অতিরিক্ত পয়সার পিছনে দৌড়াতে পারবে না। দৌড়াবে, যতটা পয়সা সে কামাবে ততটা পয়সা তার থেকে বেশি জমিত পয়সা চলে যাবে। বৃহস্পতির দশায় ভাবে মানুষ অনেক পয়সা আসবে না, একুমুলেশন অফ মানি এটা হবে যে কেউ নিতে পারবে না, এই ধরনের একুমুলেশন হবে। উইজডম, ট্যালেন্ট, সাকসেস তখন আসবে। সাকসেসের পিছনে দৌড়ালে, যে কোনো জিনিসের পিছনে আমরা দৌড়াই, সেই জিনিস আমরা পাই না। সাকসেসের পিছনে দৌড়াই, সাকসেস পাই না। পয়সার পিছনে দৌড়াই, পয়সা পাই না। লাভের পিছনে দৌড়াই, লাভ পাই না। যেটার পিছনে আমরা দৌড়াই না, আমরা নিজেকে বানিয়ে দিই ভালোবাসার মূর্তি বানিয়ে দিলে সবাই ভালোবাসবে। ট্যালেন্টের মূর্তি বানিয়ে দিলে, ট্যালেন্ট স্কিল এত বেশি যে বেশি কথা বলতেও লাগে না, মানুষ বুঝে যায়, তাদের লাইফের সাথে রেজোনেট করে, সাকসেস আসতে বাধ্য। কোথায় যাবে? তো এরকম মাইন্ডসেট পজিটিভ। অ্যাওয়েকেনিং হচ্ছে তোমার এখন, তোমার লাইফে যা ছিল ফলস ফাউন্ডেশন সব শেষ হয়ে যাবে, আর নতুন করে তুমি জীবনটাকে বাঁচতে শিখবে, নতুন করে জানতে শিখবে যে কি করলে আমি ভালো থাকবো। সবের আগে হলো আমার ভালো থাকা, সুখী থাকা, আমার পজিটিভ থাকা, আমার কন্টেন্ট থাকা, যা আছে তা নিয়ে। তারপর গ্র্যাটিটিউড যখন আমি ভগবানকে দিব, যে ভগবান তুমি আমাকে অনেক দিয়েছো, আমি যতটা যোগ্য না তার থেকে বেশি দিয়েছো, এই ধরনের যদি অ্যাটিটিউড রাখি, সকালে উঠেই আমি মনে মনে বলি সারাদিন ভালো কাজ আমি যেন করি, এরকম থাকে না, ওই জিনিসটার মধ্যে লাগো। চেঞ্জ দি ওয়ে ইউ আর লুকিং এট দি সিচুয়েশন, এমব্রেস ইউর ইউনিকনেস, এ টেম্পোরারি পজ ইন দি অ্যাকশন। অ্যাকশনের কার্ড 2 বার এসছে, এখন যদি শুরু করো, অনেকে বলে ঠিক আছে এখনই শুরু করে দেবো, যাই বলুক যে कल करो तो आज करो, সব স্ট্র্যাটেজি, সব ফ্রেজেস, সব আইডিয়াস, সব থটস সব সময়ের জন্য না, সময় সাপেক্ষ জিনিস, এখন না। कल करो तो आज करो এখন না, এখন রেস্টিং পিরিয়ড, পজ পিরিয়ড, চিন্তার পিরিয়ড, এক্সিকিউশনের পিরিয়ড না, প্ল্যানিং এর পিরিয়ড। ঠিক আছে, পজ, টেম্পোরারি অ্যাকশনকে এখন পজ করতে লাগবে টেম্পোরারিলি। 2 বার তোমার এই কার্ড এসছে, ওয়েটিং এর কার্ড, নট দি রাইট টাইমের কার্ড। ওয়েটিং মানে নট দি রাইট টাইম, পারফেক্ট টাইমিং আসলে সাকসেস আসবে। 2টা কার্ড একসাথে এসছে, দেখে নাও তোমার কার্ডটা। এই যে পারফেক্ট টাইমিং দেখা যাচ্ছে কিনা, এই যে সাকসেস। আর প্রথম কার্ড কি এসছে তোমার, আবার তোমরা এই ভিডিও দেখবে তখন পেয়ে যাবে নট দি রাইট টাইম। লাস্ট এসছে অ্যাওয়েকেনিং, এখন তুমি নিজের সোল পারপাস জানবে, নিজেকে জানবে, তারপর তুমি শুরু করবে। তখন দেখবে সব কিছু তোমার নিজস্ব যেটা ইউনিকনেস আছে, যেটা তোমার ট্যালেন্ট, অনেকে জানে না বা কেউই জানে না, সেটা নিয়ে কাজ করতে লাগবে। যে কোনো জিনিস হতে পারে তোমার ইউনিকনেস, তোমার নাচ গান, তোমার লেখা, তোমার খাওয়া বানানো, কুকিং স্কিল থাকতে পারে,
যেটা তুমি রেস্টুরেন্টের বিজনেসে লাগাতে পারো, ক্লাউড কিচেন ঘরের থেকে করা, এরকম করতে পারে। নির্দিষ্ট কোনো খাওয়া যেটা তুমি বানাতে পারো খুব ভালো, সেটা হতে পারে ইউনিকনেস, তোমার ইউনিক, তুমি ছাড়া বললাম যে কেউ না কেউ তো জানবেই, অনেকেই জানে না, এরকম ধরনের জিনিস। তো ঝুমকিনাথ, হোপ এই কথাগুলো তোমার ভালো লেগেছে। যদি তুমি মনে করো যেগুলো তোমার রেজোনেট হচ্ছে তোমার লাইফের সাথে বা তোমার ক্যারেক্টারিস্টিক যেরকম এখন চলছে এনার্জিস, তাহলে নিশ্চয়ই লিখে দিবে। আর এখন ঝুমকি বোস সরকারেরটা দেখব। আমার ছেলের মূলাং 6, ডেট অফ বার্থ 15। আগে আপনাকে ওভার ফোন হরোস্কোপ দেখিয়েছিলাম, কেরিয়ার বা জব প্রোফাইলটা একটু দেখবেন। আগে এরকমই বোধহয় কোয়েশ্চেনটা করেছিলে আমার মনে হচ্ছে, এখন কেরিয়ার বা জব প্রোফাইল কি আছে আমি বলেছিলাম কিছু একটা। তো যাই হোক, কুশিটা একবার দেখিয়ে নিবে। সবসময় পাবলিকলি সবকিছু বলা যায় না, কোনো জায়গায় কোনো একটা অবস্ট্রাকশন থেকেই যায়। যেরকম পিতৃদোষ কেউ আছে, আমার অনেকটা জানতে লাগবে তার বিষয়ে, তার লাইফের সবকিছু, তার দাদুর ব্যাপার, ঠাকুমার ব্যাপার, তার ইভেন তার ম্যাটার্নাল যারা আছে গ্র্যান্ড প্যারেন্টস, তাদের ব্যাপারে সবকিছু আমার জানতে লাগবে। তো ওই জন্য একদম ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, যেটা হয়েও হচ্ছে না, এরকম জানতে গেলে কিন্তু কুষ্টি দেখিয়ে অনেক সময় আমার সাথে কথা বলে, ছেলের কুষ্টি, মার কুষ্টি, বাবার কুষ্টি, সবার। কারণ কারো একটা পিতৃদোষ হলে তার ঘরের ফ্যামিলি সবার হবে, বাবার হলে কি ছেলে ভালো থাকবে কি করে? তো ওই জন্য অনেক গভীরে যেয়ে করতে লাগে। তো এর জন্য হয়তো কিছু অল্প সলিউশনে হয়ে যায়। আমি সবসময় এই জন্য আমি বিখ্যাতও বলবো না, ওই বিখ্যাত একটা বড় ওয়ার্ড, আমাকে সবাই জানে যে ওই জন্য যে আমি ছোট ছোট আগে সলিউশন করতে চাই, ছোট ছোটতেই হয়ে যায়। হ্যাঁ এটা হবে, হ্যাঁ এটা না, এটাতেই হবে। তো এই জন্য ডরাবে না যে অনেক টাকার হয়তো গ্রহ পূজা, অনেক টাকার, আমি সব কিছু থাকে না, ব্রাহ্মণের কাছে দুই ধরনের ব্যাপার থাকে, অল্প দিয়ে করানো, বেশি দিয়ে করানো, সব পারে তারা। তো ওই জন্য ওই রকমই আমিও আমার প্রফেশনে যাদের অসুবিধা এখন ফিনান্সিয়াল স্টেবিলিটি কম, তাদেরকে অল্প অল্প দিয়ে করিয়ে দিতে পারবো। আর যাদের আছে তারা করো না, কি প্রবলেম আছে, গ্রহ পূজা করলে নিজেরই ভালো, ব্রাহ্মণের আসলো ঘরে তো নিজেরই ভালো, পুরোহিত আসলো নিজেরই ভালো, তো এইসব করতে লাগে। আমার ছেলের মূলাং 6 তো গভর্ন করে হলো শুক্র। তোমরা মূলাং বলতে মূলাঙ্কি সবাই বলছো, তারপর কার্ড। যাই হোক, আজকে তো বেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে বসি নাই, আজকে নেটেরও প্রবলেম আছে, বৃষ্টি টিষ্টি দিচ্ছে তো নেটেরও প্রবলেম আছে, হবে না আজকে, এই জন্য ট্যারট কার্ডই করছি। তো ঝুমকি বোস সরকার, তোমার ছেলের নামটা বলো, ছেলের নামটা বলতে লাগবে যদি ট্যারট কার্ড দেখাতে চাও। আর 15 যেহেতু 6 মূলাং বলছো, 6 গভর্ন বাই ভিনাস, তো ভিনাসের প্রতি তার ভালো ভালো সূক্ষ্ম জিনিস সে পছন্দ করবে। তার সুন্দর ঘর, বড় হোক ছোট হোক, সুন্দর ঘর, ঘরটা গোছানো, নিট অ্যান্ড ক্লিন, তার জামা কাপড় নিট অ্যান্ড ক্লিন থাকা, নিজে ধোক, মা ধুয়ে ধোক, যাই করুক। এখন হয়তো ছোট, 2001-এ জন্ম, তো ছোটও না, ইয়ং, কিন্তু ছেলে যদি হয় তাহলে তো ছেলে বলছো, ছেলে খালি বললে হবে না, তুমি নাম লিখে দাও। আর ঝুমা বোস সরকার নাম লিখে দাও। তোমরা অনেকেই জানো, কিন্তু তোমরা অনেকেই আমার অনেকবার তোমরা ট্যারট রিডিং করিয়েছো, তোমরা জানো যে দিদি নাম দিয়ে এগুলো প্রিসাইসলি লেখা থাকতে লাগে, একটার পর একটা হয়, নাহলে এনার্জি আমাদের ব্লকেজ এসে যায় ওয়েট করতে হলে। অনেক মানুষ বসে আছে না, তো ওইটা একটা প্রবলেম না। আমি অনেকগুলো কার্ড রেডি করে রেখেছিলাম, কিছু মানুষের সাথে রিলেট হবে, আমি তোমাদের দেখাবো, কার্ডগুলো বের করে রাখছি আমি। তত সময় ঝুমা বউ সরকার তোমার ছেলের নাম লিখে দাও, তারপর আমি এগোবো। তো তোমার এনার্জি অলরেডি ধরে নিয়েছে। শুক্র রুল মানুষরা পছন্দ করে, রোমান্টিক থাকে তারা, তাছাড়া তারা অ্যাট্রাক্ট করে ফিমেলসদের, যেহেতু ও মেল, তারা খুব চেহারা অ্যাট্রাকশন, সুন্দরও বলবো না, অ্যাট্রাকশন পাওয়ার তাদের খুব বেশি থাকে। শুক্র যদি পজিটিভ ইন ফার্স্ট হাউস বা ভালো হাউসে থাকে তাতে আরও ভালো কথা, তাদের কথা মানুষ শুনতে চাইবে, তাদেরকে মানুষ দেখতে চাইবে, তাদের অরা খুব ভালো থাকে। এটাকে কাজে লাগাতে লাগবে, বেকাজে লাগিয়ে প্রেম টেম করে 2-3টা প্রেম করে নিল, শুক্রকে খারাপ করে নিল, ওইটা না। শুক্র যার ভালো, তার যদি একজনই প্রেমিক প্রেমিকা এরকম রাখে, না হলে পরে একজনকে বিয়ে করে, ওইরকম থাকলে ভালো, শুক্রকে যাতে নষ্ট না করে। লাক্সারি কার, লাক্সারি এইসবের শখ থাকবে, আর বড় হয়ে হয়তো নিজেও করতে পারবে। শুক্র যাদের রুল করে, তারা যেরকম সুগন্ধি ফুল টুল আশেপাশে রাখা, তাদের এনহান্স করে শুক্রকে।
শুক্র যাদের ভালো, তারা ভালো খাওয়া পছন্দ করে, খেতে মোটামুটি হলেও হবে, দেখতে সুন্দর হবে, বলে না চোখে খায় তো মুখে খায়, ওই ধরনের তাদের একটা হবে। আলিশান ভাবে থাকা, কিং টাইপ একটা ব্যাপার স্যাপার, যে আমি ঠিক আছে এখন নেই আমার, আমি বড় হয়ে আমি এরকম এরকম করবো, এইসব ধরনের তাদের থাকবে। নামটা লিখে দাও তাহলে আরো ভালো হবে। আমার যে কার্ডগুলো এসছিল আমার মাইন্ডে, সেই কার্ডগুলো আমি এক জায়গায় করে রেখেছি। অনেকে তোমরা রিলেট করবে এই জিনিসটা, এই জন্য আমি এটা রেখেছি ঠিক করে। ঝুমা বউ সরকার, তুমি বোধহয় চাও না তোমার ছেলেটা আর জানতে, হয়ে গেছে বোধহয় তোমার, কারণ নামটা লিখে দাও নাই। হ্যাঁ লাস্টে লিখেছো এখন প্রত্যুষ সরকার, ঠিক আছে, প্রত্যুষের জন্য কার্ড উঠাচ্ছে, প্রত্যুষের জবের ব্যাপারে। আমি উঠাতে ছিলাম না এরকম, জবের ব্যাপারে যদিও লিখে দিয়েছো, কিন্তু রোমান্স একটা কার্ড এসছে, যেটা আমি বললাম শুক্র রিলেটেড। আমি যা বলি তা আমার কার্ড এসে যায়, এটা আমার কিছু করার নেই, এটা অ্যাঞ্জেলস আর অলওয়েজ উইথ মি। তো কিছু একটা ব্যাপার আছে, রোমান্সের ব্যাপার আছে, হয় কেউ ওর সাথে জড়িত হতে চায় বা ও জড়িত হতে চায়, বা মনে মনে ভালোবাসে, কিছু একটা হবে। এটা দিয়ে এফেক্ট কিছু আছে, কারণ বলে না হাতের রেখাও, হাতে যা কাটে তা বুকে কাটে, জীবনে কাটে, কারণ হাতের রেখাও কিন্তু ফুলবেই ফুলবে, ভাগ্যে যা লেখা আছে তা হবেই হবে, সব লেখা। আর ভাগ্যকে মুছানো যায় না, কিছু ফাড়া কাটানো যায়, রিচুয়ালস দোয়া আর দাওয়া দুইটা মিলিয়ে কিছু কাটানো যায়। আর যদি নতুন করে কিছু লেখাতে লাগে তো শিবের ভক্ত হওয়া যায়, আবার লিখে দিবে, অ্যাডেড করে দিবে। ব্রহ্মা তো লিখে দিয়েছিলেন যা 6 দিনের দিন, শিব লিখতেই থাকেন যা দরকার, কিন্তু তার জন্য অনেক সাধনা, অনেক ভালো কাজের দরকার আছে। 2টা কার্ড 3টা কার্ড এসে গেছে, তো আমি এর থেকে উঠাবো আজকে ওর জন্য। রোমান্স তো আছে, এটা আমি পাবলিকলি আর কিছু বলছি না, কিছু একটা আছে। 4 অফ পেন্টিকলস একটা কার্ড আছে, ওর যা আছে ট্যালেন্ট বা পেন্টিকলস এখনো কামাচ্ছে কিনা, যাই থাকুক ফিনান্সিয়াল স্টেবিলিটি, সেটা সে খুব বুকে করে নিয়ে রেখেছে, খুব সামলিয়ে রাখার চেষ্টা করছে। যদি এটা চলে যায় এটা টেনশন ওর। চাকরিটাই বা ওর একটা প্যান্টিকলসের মতো তো চাকরি, যেই চাকরিতে ও আছে এখন, সেটা সে যে কোনোভাবে জড়িয়ে রাখতে চায়। কিন্তু হতে পারে ওখানে টক্সিসিটি, হতে পারে ওখানে কোনো খারাপ, হতে পারে রোমান্স রিলেটেড কোনো খারাপ, কেউ রোমান্টিক রিলেশন ওর সাথে তৈরি করতে চাইছে, বা মিথ্যা লাভের অ্যাফেয়ার বলে তাকে ঠকাতে চাইছে, যে প্রমোশনটা যেন ওই মেয়েটার হয়ে যায়, ওর না হয়। মেবি ও ব্যস্ত থাকবে, ওর ব্রেন ব্যস্ত থাকবে মেয়েটার প্রতি, বা ভালোবাসা এতটাই হয়ে যাবে, বল না মন ভালো সব ভালো, মন ভালো থাকবে না, আর মেয়েটা ওই জিনিসটার ফায়দা উঠিয়ে নেবে, ওর ট্যালেন্টেরও ফায়দা উঠিয়ে নিতে পারে। এরকম অনেক সময় হয় যে দুইজন মানুষ, মেয়েরাও আজকালকে এরকম অনেকটাই করে, বলতে গেলে বেশিরভাগ মেয়েরাই করে খারাপ কাজ। তো ওকে ইউজ করে সে তার কাজ বের করে নিল, আর ওর কাজটা হলো না, ওর প্রমোশনটা হলো না, ওর ভালো চাকরিটা হলো না, ওই চাকরিটা মেয়েটা কোনোভাবে করে নিল। এই ধরনের ব্যাপার হতে পারে, কারণ রোমান্স কিন্তু আগে এসছে, আমি ওঠাতে চাই নাই যদিও, তাও বলেছি দেখে মুখে এসে গেছে। তো ঠিক আছে, তো ওইটা একটু খেয়াল করবে। কোনো সময় বোঝা যায় না মানুষের মনের ভিতরে কি আছে, সেটা বোঝা মুশকিল। বলো না আমরা বন্ধু মা বাবার, এরকম অনেক বন্ধু মতো মা বাবা আছে, তারপরও ছেলে মেয়ে কি করে নিচ্ছে ঘটনা আজকালকের দিনে, ফ্রাস্ট্রেশন বেশি, অ্যাম্বিশন বেশি, যে কোনো জিনিস বেশি খারাপ হয়, অতি যে কোনো জিনিসের খারাপ। আমি আমার মেয়েকেও বুঝাই, তো আমি সবাইকেই বুঝাই যে করো, যা আছে তা তো হবেই, চেষ্টা করে যাও, ফলের আশা করবে না। তো নাইট অফ পেন্টিকলস একটা কার্ড এসছে, খুব পেন্টিকলসের কার্ডই বেশি, 3 অফ পেন্টিকলস,
তো নাইট অফ পেন্টিকলস এটাই বোঝায় যে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে টাকার দিকে। একটু ডাকো না তাই রে, আমি এই করতেছি আমার রুমে শুয়া। তো এই জন্য হার্ডওয়ার্কও করছে কিন্তু প্রোডাক্টিভিটি কম, কিছু একটা ল্যাকিং। এখন স্ট্যাগনেন্সির একটু ঘোরাটার একটু পাটা একটু আগের দিকে যাচ্ছে, পিছের পাগুলা। তো এখন একটু আস্তে আস্তে সময়টা এদিকে যাবে। থ্রি অফ পেন্টিকলস অ্যাবিলিটিস অনেক আছে, এফোর্ট করবে, টিম ওয়ার্ক, কোলাবোরেশন করতে লাগবে, লার্নিং, ইমপ্লিমেন্টেশন, আরও কিছু ওর জানতে লাগবে। কি ব্যাপারে? এই যে ব্যাপারটা যে ও কি চায় আর ওর সম্পর্ক ওই মেয়েটার সাথে কিরকম, কি কেউ কি ও ফিমেল, কেউ ওকে অসুবিধা করতে চাইছে কিনা, এইসব জানতে লাগবে। আর এইসবের জন্য কুষ্টি দেখাতে লাগবে। কুষ্টি দেখাতে হলে 7002755301। পার্সোনাল অনেক কথা থাকে যা পাবলিকলি বলা যায় না, যতটুকু বলেছি অনেকটাই বলে দিয়েছি। আচ্ছা, এখন কে ঝুমকিনাথ পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার। মিলে যদি নিশ্চয়ই লিখবে। অর্পিতা চক্রবর্তী দেখেছি নাকি? অর্পিতা চক্রবর্তী লিখেছে অনেকবার। এখন আমি ঝুমা বোস সরকারের ছেলেরটা উঠিয়েছি, অর্পিতা চক্রবর্তীর দেখি নাই। আমারটা দেখবেন গো। এত করুণাময় হয়ে কেন আমারটা দেখবেন গো? খুবই খারাপ কিছু সময় যে করুণাময় হয়ে বলছেন। ঠিক আছে, আমি আমার যে জিনিসটা বলতেছিলাম সেটা আমার মিডিলে বলে দিতে লাগবে, ঠিক আছে? তো অপেক্ষা করবে তোমরা। ইটস আপ টু ইউ। প্রবলেম আপনার, আপনি এটাকে সলিউশন করতে পারবেন, আপনি ছাড়া কেউ পারবে না। গেট মোর ইনফরমেশন, একটু ইনফরমেশনের দরকার। কিছু একটা প্রবলেম আছে যেটার মধ্যে কমিউনিকেট ক্লিয়ারলি, কমিউনিকেশন হচ্ছে না। সেলফ এক্সপ্রেশন, আবার চাক্রাস হিলিং। আমরা মুখ দিয়ে তো কথা বলি, কিন্তু হার্ট চাকরা যদি ব্লক থাকে তাহলে এক্সপ্রেশন হয় না। থ্রোট চাকরা যদি ব্লক থাকে তাহলে কথাটা ঠিক করে বলতে পারি না, কমিউনিকেশন ক্লিয়ারলি। ঠিক জায়গায় ঠিক কথা বলা। হার্ট চাকরাস আর হিল্ড, হার্ট চাকরাস আর থ্রোট চাকরাস আর হিল্ড, ঠিক আছে? ঠিক জায়গায়, মানে যে জায়গায় যে কথাটা বলতে লাগবে। প্রতিবাদ কোথায় করতে লাগবে? একদম জায়গা মতো প্রতিবাদ, একদম করুণাময়ী। কোনখানে হলে আমার কাজটা হয়ে যাবে, অপরচুনিটি আসবে। সহি জায়গায় পে সহি বাত। থ্রোট চাকরা অ্যাক্টিভেশন, সিদ্ধ হয়ে গেছে থ্রোট চাকরা। তো কমিউনিকেশন যেহেতু ক্লিয়ারলি হচ্ছে না, তো এটার উপরে কাজ করতে লাগবে। বুধের মন্ত্র জাপ, গণেশের পূজা, গণেশকে 108টা ধৈর্য, আবার ধৈর্য, 108টা দুবা তুলাও ধৈর্য। আমরা তো সবসময় করি, আমাদের অভ্যাস হয়ে গেছে। তো এটা করা, হ্যাঁ, এটা খুব ভালো। একটা কিছু দিয়ে বেঁধে, লাল রলি দিয়ে বেঁধে মনের আশা বলে সেখানে দেওয়া। বুধ স্পিচ, এক্সপ্রেশন, এক্সপ্রেশন না করলে বুঝবে কি করে? মাই বুঝে না যে বাচ্চার খিদে পেয়েছে, বলতে লাগে, ছোট বাচ্চারা কানতে লাগে, বলতে লাগে, এক্সপ্রেস করতে লাগে। তো ওই জন্য ভগবানকে বলা সবের আগে। আর গণেশ দেবতাকে তো বুদ্ধির বলাই হয় সবকিছু। সরস্বতী মার পূজা, অনেকে সরস্বতী পূজা ভাবে যে অন্য আর্ট ট্যালেন্ট এইসবের জন্য, বুদ্ধি কিন্তু উনিও জড়িত। তো জ্ঞান যেটাকে বলে, তো দুজনের পূজা, ভাই বোন দুজনের পূজা, এটা খুব ভালো। এক্সপ্রেস করতে পারলে, কমিউনিকেশন ঠিক মতো করতে পারলে প্রবলেম সলভ হয়ে যাবে, যেই প্রবলেমই আছে। তো এখন এক্সপ্রেশনের প্রবলেম আছে। দেখি আমি আর কি প্রবলেম আছে। সেভেন অফ কাপস অনেকটা রিভার্স হয়েছে, তো এই জন্য এখন কিন্তু রেজাল্ট, এখন কিন্তু সময় যে 7 অফ কাপস যদি আপরাইট থাকে তাহলে বলতে গেলে খারাপ, টক্সিক ব্যাপার। কারণ হলো অনেকটা অপশনের মধ্যে আমরা অপশন খুঁজতে প্রবলেম হয়ে যায়। এখন আপনি ডিসাইডেড যে কি করবেন লাইফে, নিজের জন্য বাঁচবেন বা কি করবেন। অনেক রেসপন্সিবিলিটি, অনেক ডিউটিস থাকলে কোনটা করবো আগে, কোনটা, মাল্টিটাস্কিং। উই আর নট গড অর গডেসেস, ঠিক আছে? তো আমরা নর্মাল মানুষ, আমরা অ্যাট এ টাইম ফোকাস দিয়ে একটা বা দুইটা কাজ করতে পারি, ঠিক আছে? তো ফোকাস দিয়ে 60টা কাজ করি, কিন্তু ফোকাস দিয়ে যেটা যখন করব তখন সেটা। ওই জিনিসটা এখন এসে গেছে যে প্রায়োরিটি কি জিনিসে। মানুষের লাইফে প্রায়োরিটি জানতে লাগবে যে এটা আমার প্রায়োরিটি, এটা আমি সবার আগে করব। তারপর ওই কাজটাও যখন করব তখন ওইটাও ওই কনসেন্ট্রেশন দিয়ে করব। সংসার করব কনসেন্ট্রেশন দিয়ে, রান্না করব কনসেন্ট্রেশন দিয়ে, সবের আগে কি ভগবানকে দিব কনসেন্ট্রেশন দিয়ে। এখানে কোনো ধরনের কে কি খাবে, কে কি খাবে না, আমি কি খেয়েছি, কিছু না, সব শেষ, শূন্যতে গেছি কি। আবার আসবো
এসে সংসার করব, কিন্তু ফোকাস মাস্ট বি দেয়ার। যে যে জিনিসটা এটা এখন হয়ে যাবে 2 to 3 মান্থসের মধ্যে, এরকম একটা মাইন্ডসেট হবে যে আমি আমার জন্য আগে করব। আমি মানেই ভগবান, ভগবানের পূজা করা আর আমার নিজের আত্মাকে মানা সেম থিং। তো এটা না করে বাকি না। সবার আগে মূল মন্ত্র হলো কি এটা, আমি ভালো আছি তো সবাইকে আমি ভালো রাখতে পারবো, আমি খারাপ আছি তো আমি সবাইকে খারাপ রাখবো। কারণ আমার কোনো কিছুই তাদের ভালো লাগবে না, অতিরিক্ত পূজা দেওয়াও আমার ভালো লাগবে না তাদের। কারণ হলো গিয়ে অতিরিক্ত যারা পূজা দিতে দিতে ঠাকুরকে নিয়ে সবসময় থাকে, তো সংসার তো দেখে না, তো ইরিটেশন তো হবে। আগে হয়তো সবকিছু করেছে সংসার, এখন করছে না। তো সেলফ লাভ যেটা, যে ভগবান ভিতরেই আছে, সেলফ লাভ আর গড লাভ একই কথা। তারপর তো জন্য আমাদেরকে নিতে পারবে না মানুষ, তো ওই জন্য শুরু থেকেই এটা শুরু করা ভালো, যে নিজের ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা, তারপর বাকি সব কাজ কনসেন্ট্রেশন দিকে। তো এখন ডিসিশন হবে আপনার লাইফে যে কোন জিনিসটায় গেলে বা কোন জিনিসটা আপনার আত্মা চাইছে, এই জিনিসটা আপনি বুঝে নেবেন, ইনটিউশন পাওয়ার থাকবে। আর তখন ওইভাবেই যদি চলা যায় তাহলে কিন্তু জীবনে সুখ আসবে, কন্টেন্টমেন্ট আসবে। তো এটা গেল অর্পিতা চক্রবর্তী। অর্পিতার জন্য আমি আরেকটা দেখে দেই, অর্পিতা চক্রবর্তীর জন্য যে এখন কি করলে ভালো হবে। অনেকটা কার্ড উঠিয়েছি অর্পিতা চক্রবর্তীর, আমি সফল রিফিসফল করেছি। এখন পজ, এখন চেঞ্জ করতে লাগবে লুক। যে জিনিসটা আমরা ভাবি কি এই মানুষটা আমাকে ভালোবাসে না, তো আমরাও তো ওইভাবে বোধহয় দিইনি, নিজেকে দেখি না। देखने चला मैं दुनिया का खराबी, তো মুঝসে ज़्यादा अंदर जब झाका तो मुझसे ज़्यादा খারাপ कोई नहीं। তো ওই জন্য নিজেকে চেঞ্জ করতে লাগবে, নিজের ওই জিনিসটার প্রতি আউটলুক, যে আমি কিভাবে দেখছি জিনিসটাকে, ওটাকে চেঞ্জ করে দিই, পজিটিভ দেখি। যে আমার সাথে এরকম বলেছে, এরকম কেন বললো, নিশ্চয়ই আমার মধ্যে কোনো চাইল্ডহুড ট্রমা বা আমার মধ্যে কোনো শ্যাডো ওয়ার্ক করতে লাগবে, আমার নিশ্চয়ই কোনো জিনিস অপূরণ আছে আমার মধ্যে, জন্য এই কথাটা বললো। যখন আমরা ভ্যালিডেশন কারোর থেকে চাইবো না, যে সে আমাকে কি বললো, বেশি খুশিও হব না। আচ্ছা, অনেকে অনেক কথা ভালো কথা বলছে, সেটাতে আমি খুব প্রেজ করছে, খুব রিয়াকশন খুশি, এটাও হব না। বেশি খুশি হয় না, হ্যাঁ হাসি একটা দিতে লাগে, কারণ ভালো বলেছে তো বলতে লাগে। আর যখন আমাকে খুব খারাপ বলছে, খুব ক্রিটিসাইজ করছে, ক্যারেক্টার নিয়েও বলছে, ক্যারেক্টারকে ফালুদা করে দিচ্ছে, তখনও আমি যখন শান্ত হয়ে থাকতে পারবো। আর হ্যাঁ, চোখ তো বড় বড় হবে তাদের দেখলে, ওইটা তো প্রতিবাদী, ওইটা তো প্রতিবাদ একটু আসবে, কথা বলবো না, রিয়াকশনলেস, ওরা কোনো রিয়াকশন পাবে না, তো বাকি কিছু করতে পারবে না। তো ওই ধরনের জায়গায় আমাদের সবাইরই পুষতে লাগবে, তারপর গিয়ে আমাদের লাইফ কন্টেন্ট হবে। নাহলে যাই পেয়ে যায়, হিউম্যান নিডস আর আনলিমিটেড। ঠাকুর সব কিছু দিয়ে এই জিনিসটা দিয়ে দিয়েছে, এইটা তোমরা কোনোদিন হবে না, এই স্যাটিসফ্যাকশন তোমাদের কোনোদিন হবে না। এই যে এই তাকটা বোধহয় সরিয়ে দিয়েছে, মানুষকে বানিয়েছে সুন্দর করে, সব কিছু করেছে, তারপর এই তাকটা সরিয়ে দিয়েছে। তো এটাতে কি হয়েছে, মানুষের নিডস, ইকোনমিক্সে আমরা পড়েছি হিউম্যান নিডস আর আনলিমিটেড। হ্যাঁ, তো সাপ্লাই ইনক্রিজেস, ডিমান্ড ডিক্রিজেস, এ তো পড়াশোনার মতো সাইন্টিফিক ব্যাপার। আর ইকোনমিক্সে পড়াশোনায় একাডেমিক জায়গায় স্কলাস্টিক এডুকেশন এটা। তো এই জন্য স্পিরিচুয়ালিটিতে সেই সেম, ভগবান যখন দেন বেশি দেন বেশি দেন, তখন কি হয়, সাপ্লাই বেশি হয়ে গেছে, ডিমান্ড ডিক্রিজ। আর যখন কম দেয় তখন সাপ্লাই ডিক্রিজেস, ডিমান্ড ইনক্রিজেস। অল্প দিলে আমরা খুশি হয়ে যাই। তো ওই ধরনের কন্টেনমেন্ট সবের আগে দরকার, যা দিয়েছো ভগবান অনেক দিয়েছো, গ্রেটিটিউড, তারপর বাকিটা। বলবো না কেন, এটা লাগে এটা লাগে, বলতে লাগে, বলবো, কিন্তু সবসময় কি এটাই বলবো না, কোনো কোনো সময় এটাও বলবো, কি কষ্ট ঠাকুর তোমার, দেখলে কষ্ট লাগে, চোখে জল আসে তোমার জন্য, এত করতে লাগে তোমার, কেন এত চিন্তা করো তুমি সবার। আমারও, আমার যখন কোনো কিছু ভাবি আমি, এটা হলে হয়তো ভালো ছিল, ঠাকুর কাছে চাই না, ভাবি খালি বসে বসে, এটা হয়ে যায়, আমার কষ্ট লাগে, কেন তুমি তুমি এত কষ্ট তোমার, আমার মতো তো অনেক মানুষের অনেক দরকার তোমার, তুমি ছাড়া তো কেউরই কিচ্ছু নাই, তোমার কত কষ্ট, তোমার ভগবান যারা অন্য ভগবানরাও কিছু করতে পারেন নাই, যখন তুমি বিষ খেয়েছো, তুমি এত দুঃখটা নেও কেন, এই কথা ভেবে আমি কাঁদি। আমি অনেক সময় আমার এনার্জি ল থাকে, সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, কি হয়েছে, আমি এগুলোও ভাবি, ঠাকুর কেন কষ্ট, এত কষ্ট, এত কিছু হলে কেউ সবাই ঠাকুরকে দোষে, যে ঠাকুরের দোষ,
যে তুমি সহ্য করো, কত সহ্য তোমার। এর যদি এক বালির বলে না একটা দানাও যদি হতে পারতাম তোমার মতো, এরকম ভাবি। তুমি খাও নাই আজকে, তুমি খাইবা আজকে? আজকে সোমবার ভোগ বানাইছি, এটা ভাল লাগে নাই, তুমি খাইবা? সব কারেন্ট চলে গেল বা অনেক সময় যাবো আছে, আমি ইন্ডাকশনে করি, বুঝে নিলাম খাবেন না আজকে, পরে যদি কারেন্ট সব ঠিক আছে, আমি সামনেই দুধ, সামনেই সব কিছু আয়োজন, খাবে চায় খেতে, এইটাও দরকার। ঠাকুরের সাথে মিলে যাওয়া কি? তুমি খাও, তুমি ভালো থাকো। কারো এরকমও আছে যে যারা ভক্ত, তারা হয়তো নিজেরাও কোনো সময় খেতে পারে না, নিজেরা যা খায় তাও দিয়ে দেয়। মানে ওই বন্ডিংটা যে ক্রিয়েট করতে পেরেছে ঠাকুরের সাথে, তার আর কারো দরকার নেই, কারো না। তো এটা কখন আসবে? এত চিন্তা করে আসবে নাকি যে কি খাবো কালকে, কি খাবো পরশু? না, বলো দিদি তুমি করো না, আমি করি না, আমি কালকে চিন্তা করি না, আজকে কি আছে আজকেই, আমার দরকার নেই। আমি জানি, এটাই তো আমার বিশ্বাস যে আমি আমার কাজ করে যাব, আমার শরীরটা যেন চলে, ততটুক যেন চলে যে আমি ভগবানের কাজ করতে পারি ভালো করে। করতে গেলে না, বাসন মেজেছি, ফটো তুলে রেখেছি পরশু, কালকে 5-6 ঘন্টা লেগেছে ঠাকুরের বাসন খালি। তো পরিশ্রম লাগে। তো অনেকে বলে এখন কেন তুমি এটার মধ্যে, আমার শাশুড়ি মা, আমার মা, এদের বাবা সবাই সবসময় বলে, আমি অনেক আগেই এরকম করতাম, আর খুব বেশি করতাম। তো বলতো আর কি যে এরকম হলে হবে নাকি, সংসার করতে লাগবে না নাকি, সংসারই পরম ধর্ম, মেয়ে লোকের এই সে। তো ঠাকুরকে ব্যালেন্সিং করতে বলেছে যে সংসারও করবো, মেয়েদেরকে তো দেখতেই লাগবে, এনেছি দুনিয়ায় তো দেখতেই লাগবে। তো ওই জন্য আমি দুটোই করেছি। কিন্তু কোনো কোনো সময় মনে হয় সব ছেড়ে আমি ঠাকুরেরই খালি করি, আমার আর কিছু করার ইচ্ছা করে না হয়, এতটাই অ্যাট্রাকশন তার প্রতি আমার। তো এটা নিয়ে আমার একটা আমি ভিডিও করবো ভেবেছি, যে মহাকাল কি করে এসেছেন আমার এখানে, তাহলে তোমরা বুঝতেও পারবে যে মহাকাল কতটা জাগ্রত। আর ভগবান যে যাকে ইষ্ট দেবতার পূজা সবের আগে, যে তোমার কুল যাকে পূজা করেছে, সেটা সেখানে কোনো গাফলতি হয়েছে কিনা সেটা দেখা তোমার কাজ। এই জন্যই হয়তো তোমার পারপাস অফ লাইফ বা মানুষের জন্য ভালো করা পারপাস অফ লাইফ থাকে। এখন বলে কি সবাই সাংসারিক এটা ছেড়ে করে না, সাংসারিক এটা ছাড়বে না, কিন্তু এটা দরকার। স্পিরিচুয়ালিটি ছাড়া কোনো ধরনের গ্রোথ হতে পারে না। ম্যাটেরিয়ালও যদি দরকার পড়ে, তাও স্পিরিচুয়ালিটি হয়েই ওই গেট পার করতেই লাগবে। ওইটা গেট না পার করা অবধি স্যাটিসফ্যাকশন, কন্টেনমেন্ট আসবেই না, ইটস ইম্পসিবল। আর যাই করে নাও সারা জীবন, আম্বানিও মনে হয় না আমার মন থেকে অত কন্টেন্ট বা সুখী। কন্টেন্ট হলে একটু বসতো, একটু রেস্ট করতো, কোনোখানে ঘুরতে যেত, খালি বিজনেস করে, মনে হয় না আমার। তার হরোস্কোপেও আছে এরকম কিছু কিছু যোগ, যে সে বুঝতে পারে না। তো এটা কি ভালো? তো ওই জন্য কন্টেনমেন্ট, তারপর যদি তার এই লাইফ, আম্বানির কয়জন হতে পারে এটা না, কিন্তু দরকার অনুযায়ী সব আছে। তো বলবে এটা দিয়েই হয় নাকি? আমি আমার লাইফে নিজে একটা তোমাদের সামনে জীবিত একটা মানুষ, যে এইভাবেই চলেছি ছোটবেলার থেকে। আর তোমরা যারা ক্লোজ আমার জানো আমার কি কি আছে কি কি নেই, সব আছে, কিন্তু কিছু না থাকলেও আয় যায় না, শিব থাকলেই হলো, এই মেন্টালিটি আমার সবসময়। আর আমি যতদিন বেঁচে আছি তোমরা দেখবে যে এই মেন্টালিটি নিয়ে মানুষের হতে পারে কিনা। আচ্ছা, যেটা বলছিলাম মিডিলে, আমি তোমাদেরকে বলে দিই কি এনার্জিস আমি দেখেছি যে ব্ল্যাক ম্যাজিক টাইপের এনার্জি যাদের সাথে হচ্ছে, খুব খারাপভাবে হচ্ছে। ঘুম হয় না রাতের বেলা, প্যারালাইসিস হয়ে যায় শরীর, বুবা ধরা যেটাকে বলে, বুকের মধ্যে চাপা, হঠাৎ করে কিচ্ছু না দেখা, হ্যাঁ, ছোট অল্প লাইট আছে তাও মনে করছো যে দেখছো না, চোখের নিচে কালি পড়ে যাওয়া, পুরো শরীর পেইল মনে হওয়া, সারা শরীরে ব্যথা, জায়গায় জায়গায় ব্যথা, যেরকম আগে ছিল না এখন ব্যথা করছে, কোনো কাজ হচ্ছে না, বন্ধন করে রাখে। এগুলো আবার একটা জিনিস, যাদের এরকম হচ্ছে বন্ধন ক্রিয়া করে রেখেছে, তো কাজ হতে চাবে না, উচ্চাটন ক্রিয়া, সবসময় অশান্তি, কোনো কিছু পেয়েই শান্তি হচ্ছে না। এটা হয়ে গেল তো, চাকরিটা তো হয়েছে কিন্তু শান্তি নেই, এটা তো হয়েছে শান্তি নেই। মানুষ এইভাবে উচ্চাটন ক্রিয়া অফিসের মধ্যে করে দেয় যে তুমি শান্তি এতটাই, বলে না মন সব, ওই জন্য এতটাই অশান্তি দিয়ে দেয় তোমাকে যে তারা ওই কাজটা করে তারা উপরের দিকে চলে যায়, আর তুমি এই কাজটা থেকে পুরা ডিট্যাচড হয়ে যাও।
এরকম অফিসে যাদের হয় উচ্চাটন করে দেয়, মানে শান্তি নেই, এটা করেছি ভালো লাগে না, এটা করে ওইটা করবো, ওইটা করলে হয়তো শান্তি, ওইটা না হলে মানে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড ভেবে ভেবে তারা চলে আর লাইফে সবকিছু হারিয়ে নেয়। এটা কাজটাকে বন্ধন ক্রিয়া করেছে বা উচ্চাটন ক্রিয়া, অশান্তি, যেখানে যাই কিনা অশান্তি, ভালো লাগছে না, সিনেমাতে দেখেছি শান্তি নেই, না না চলে যাই, ভালো লাগছে না, ঘরে যাবো, ঘুমাবো। তো এই যে জিনিসগুলা এগুলো করে, আর ঘুমো ঠিক মতো না হওয়া, ঘুমাতেও না পারা, রেস্ট না করতে পারা, এটা উচ্চাটন ক্রিয়া। মারণ ক্রিয়া মেরেই ফেলবে এরকম ভাবে করছে। এটা অনেক কিছু লাগে দরকার, কুষ্টি থেকে আরম্ভ করে শরীরের কিছু একটা চুল বা নখ লাগে, বা কাপড় জামা লাগে, ইনার গার্মেন্টস হলে তো বেশি ভালো করে করতে পারে। পিরিয়ডসের যেটা প্যাড থাকে ইউজ করা, সেটা দিয়ে মারণ ক্রিয়া আরামসে হয়ে যাবে, মারণ ক্রিয়া করতে পারে। এবং এটা ইজিলি মানুষ করেও দেয়। যারা করে তারা পরে মরে, খারাপভাবে মরে, এটা অন্য কথা। কিন্তু যারা বাঁচায় তাদেরও কিন্তু শরীরে ওই এনার্জি ওইটা করতে লাগে। এই যে ছোটবেলা থেকে ঠাকুর দেওয়া, ওইটা করে কিন্তু এই জায়গায় আসা, যে কাউকে অ্যাটলিস্ট বাঁচাতে পারা। আমাদের কাজ হলো হোয়াইট ম্যাজিক, যেটা হলো বাঁচানো। যাকে করেছে সে তো আসবে, সে তো বলবে দিদি বাঁচাও, ম্যাডাম বাঁচাও, তখন তো বাঁচাতেই লাগবে। তো শরীরের কতটা প্রিয়ের দরকার, পুরো তার কর্মাস আমাদের নিতে লাগে। তো আমাদের তখন আমাদেরও ক্লিনজিং করতে লাগে। তো তোমরা কি করে কি করবে, রিচুয়ালস করবে, যাদের তোমরা ভাবছো যে হ্যাঁ এরকম ক্রিয়া হচ্ছে, এটা ভাঙবে। তো ভাঙতে হলে দোজ হু হেল্প দেমসেলস হেল্প বাই গড, বসে বসে ভাঙবে না, ঠিক আছে? কি করলে কি করতে রিচুয়ালস করতে লাগবে, এটা একদম উদাসীন হয়ে আছো, একদম মনে করছো কিছু আর হবে না তোমাদের দ্বারা, কিন্তু কিন্তু কাটার কিন্তু ব্যবস্থা আছে, মানুষও আছে, অপরচুনিটি সব আছে, কিন্তু তোমরা এরকম ফিল করছো। আর একটা কথা বলে দিই, ঘরের উপরে যারা করে, পুরো ঘরের ফ্যামিলিতে জেনারেশন কি জেনারেশন একই জিনিস হতে থাকে। তারপর আবার এটাও দেখা গেছে যে সোর্স অফ ইনকাম একজনের বন্ধ হলে তো বাকিরাও সাফার করবে। তো হেড অফ দি ফ্যামিলি যদি উচ্চাটন ক্রিয়া করে দেয়, তাহলে পুরো ফ্যামিলি সাফার করবে। তো এই ধরনের জিনিসের থেকে বাঁচার জন্য, পুরো ফ্যামিলিকে বাঁচাবার জন্য ক্রিয়া করতে লাগবে, যেটা এইসব জিনিস থেকে তোমাদেরকে প্রোটেকশন করবে। আর এটা সবসময় করতে লাগবে। ঘুম নাই যে বললাম, কার্ড ঘুম নাই, হতাশ কাজে যারা করেও পারছো না, আননেসারি কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন, অযথা কেস টেস দিয়ে দেওয়া, এইসব ডেভিল এনার্জি, এইসব করতে গিয়ে তারপর ছেলেরা, বেশিরভাগ ছেলেরাই, মেয়েরাও আজকালকে মটট খায়, টক্সিক হয়ে যাওয়া। টক্সিক শুধু সিগারেট, মদ, ড্রাগস এসব না, যে কোনো জিনিসে একদম মানে পিচাসের মতো শরীরে গন্ধ করা, সানটান না করা, এসবও কিন্তু এইসবের লক্ষণ, ব্ল্যাক ম্যাজিকের। যাদের এরকম আছে তারা কিন্তু যোগাযোগ করবে 7002755530 আজকে মহাকালের এটা বিশেষ কথা ছিল যেটা বলার, এটাই যে যাদের এরকম হয়েছে তাদের তো বাঁচতে লাগবে। মহাকাল সবের আগে এসব থেকে বাঁচায়। হনুমানের যারা হনুমান চালিসা পড়ে, হনুমান বান আছে, সেগুলো জানে, তারাও প্রোটেক্টেড থাকে। এসব মানুষের সামনে যেতে গেলে বড় বড় বিজনেসম্যানরা দেখবে একদম চক্রাস, যাদের পুরো হিল্ড, তারা সব দিকে ভালো কাম, তারা ঠিক আছে পয়সা ইনকাম করে, ম্যাটেরিয়াল গোলস আছে তাদের, কিন্তু ওই রকম অত্যধিক না যে কানিং ওয়েতে করবে। যেটা করে মানুষের জন্য করছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। ম্যাটেরিয়াল গোলস থাকুক, সবকে একদম সেন্ট হয়ে যাবে নাকি, তাহলে বাকিদেরকে কে দেখবে? বিজনেসম্যান দরকার আছে, কিন্তু তাদের এনার্জিস হিল কেন থাকে? ম্যাটেরিয়াল গোলস প্রচুর, তাও হিল্ড, কারণ মানুষকে করছে। তো এইভাবে ব্যালেন্সিং করা। আর চক্রাস যাদের পুরা হিল্ড আছে, যারা তোমরা খুব ভালো মানুষ, নিজেই বুঝতে পারছো, আয়নার দিকে তাকালে তো আর আমরা সবাই সবাইকে ভালোই বলে, এটা কথা না, কিন্তু সত্যি কি ভালো কিনা এটা নিজেরা আমরা জানি, আমাদের আত্মা বলে দেয়। ভগবান স্বয়ং ভিতরে বলে যে কথাগুলো, সেগুলো কিন্তু ইমাজিনেশন ভাববে না, আর ভাববে না যে এমনি ভাবছি আমি হয়তো ভালো, না না, ঠাকুর নিজে বলছে। আর কি করতে বলে? মনের আওয়াজ, মানে হলো গিয়ে অন্তর আত্মার আওয়াজ, ঠিক আছে? ঠাকুর বলছে যেটা করো। তো ভালো ভালো কাজ যখনই আসবে সামনে, যতটা পারবে করবে, তাহলে কিন্তু আরো বেশি ক্লিনস হবে। আর যাদেরই বলছি খুব হাইটেন্ড তোমাদের এনার্জিস, বা তোমরা যেখানে যাও ওইখানে দেখছো খুব ভালো গ্রোথ, এই সেই, খারাপ মানুষকে দিবে না। চক্রাস যাদের হিল থাকে তারা এরকম করে বসে না, সোজা বসে না। আমি এখন বসেছি তোমাদের সাথে চক্রাস হিল, কারণ কি আমি নিতে পারবো বা ক্লিনস করে নিব যারা খারাপ দেয় আমাকে। ফেসবুকে দেয় না যে তা না, তাও একটু তেরা আছি আমি, পুরো সোজাসুজি বসবো না, আর পুরো চোখের দিকে চাইবো না। এখন তো কারোর চোখ দেখা যাচ্ছে না, যেন সামনের দিকে ভিডিও দিকে চাওয়া, কিন্তু পুরো চোখে চোখে চাইবো না আমি ডাইরেক্ট যখন আমার কাছে কেউ আসবে, কারণ আমার এনার্জিস নষ্ট করার ক্ষমতাও তারা রাখে, তখন আবার ঠিক করতে লাগবে একদম রুট লেভেল থেকে। তো ওই জন্য এসবে যাবে, এসব দেখবে যে
কেউ সম্মোহন ক্রিয়া করে, মানে তুমি তাকে তাকে ছাড়া কিছু বুঝবে না, এরকম অনেক অ্যাস্ট্রোলজার হিলাররাও করতে পারে, যে এরকমভাবে তোমাকে জাদু করলো যে তুমি তাকে ছাড়া কিছুই বুঝছো না, তাকেই দেখাচ্ছ সবসময়, তার কাছেই যাচ্ছ, সে তার কথা না ফুললেও তাকে ভালো লাগছে, তখন বুঝে বুঝে নিবে যে সম্মোহন ক্রিয়া হয়েছে। অনেক কিছু জানে মানুষ, যাদের কাছে যায় গুরু এমনিতেই হয় নাই, তারা তারা জানে, কিন্তু তারা খারাপ কাজে লাগায় না। যেরকম আমি মরে গেলেও এইসব জিনিস করবো না, যে কাউকে অ্যাট্রাকশন পাওয়ার দিয়ে আমি আমি সম্মোহন, ওর চোখের দিকে চেয়ে আমি হিপনোটাইজ করার চেষ্টা, এইসব আমি করবো না। আমি করবো না কারণ আমি ভয় না, আমি ভগবানকে ভালোবাসি, আমি শিবকে ভালোবাসি, আমি করবো না। আমি আমি এমনিতেই সবাই বলে যেটা, আমি এমনিতেই অ্যাট্রাকশন পাওয়ার আমার অনেকটাই, তো আমার এইসব করতে লাগবে না। যাদের কম আছে তারা এরকম এইসব টেকনিক করে, সাইকোলজিক্যাল টেকনিকও আছে কত কিছু, এগুলো করে যাদের দরকার, আমার দরকার নেই। আমি যদি বিচ্ছিরিভাবেও থেকেও আমি করি, আমার এনার্জি এরকম হাইটেন্ড, মানুষের চেহারা বিচ্ছিরি হতে পারে, হয়ে যেতে পারে, এক বছরে এরকম, এক বছর এরকম, কিন্তু ওরা কোনোদিনও বিচ্ছিরি হয় না যারা ভালো মানুষ, এটা হলো গিয়ে মেইন কথা। তো ঠিক আছে, তো এটা তো অনেক বললাম আমি। যাদের সাথে মনে হচ্ছে যে এরকম কিছু হচ্ছে, ছেলে মেয়ের পড়াশোনা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, মানে তারা পরীক্ষা 10 অব্দি খুব ভালো, এরপরে খুব খারাপ হয়ে যাওয়া, এটা ইভিল আই। এটা আমি উচ্চারণও বলবো না বা অন্য কিছু বলবো, কিন্তু ছেলে মেয়ে শান্তি পাচ্ছে না কোনোখানে, এটা করছে ওটা করছে, এটা করছে ওটা করছে, তো তাকেও দেখানো, শুধু নিজের না, তাকেও দেখানো। আর ঘরের মধ্যে যদি কেউ করে তাহলে কিন্তু সবের আগে ছোট বাচ্চাদের, 12 বছর অবধি বাচ্চাদের এফেক্ট বেশি পড়ে, তাদের শরীর বেশি খারাপ করে। এটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার সাথেও হয়, আমার ফ্যামিলি মেম্বারদের আমি দেখেছি যে আমাকে যদি কেউ করে তো আমার ছোট মেয়েটার, বিশেষ করে বড়টার আগে হতো যখন ছোটটা হয় নাই তখন, আর হেড অফ দি ফ্যামিলি যেটা, যে একদম বুড়ো মানুষ যে তাদের হয়, এই বিশেষ করে ফিমেল। তো ফিমেল যদি খুব ঠাকুর টুকুর দেয় তাহলে তো বেঁচে যায়, না হলে তো মারণ ক্রিয়া যদি কেউ করে তাহলে তো মরতেও পারে। তো এগুলো যদি তোমাদের আশেপাশে দেখো এইসব, আই এম এ স্ট্রং বিলিভার অফ ট্যারট কার্ড, আই অলসো ট্রুলি বিলিভ অ্যান্ড ফেথ ইন ইউর রিডিং। আচ্ছা, মৌটুসি দে পাল, তুমি কি এনার্জি আজকে উঠাতে চাও না? তুমি এমনিতেই লিখেছো আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ইয়োর রিডিং কিপ গ্রোয়িং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভালো থাকবে, শিবের আশীর্বাদ যেন থাকে। সত্যি আমার ভালো লাগে এরকম তোমরা যখন বলো যে বিলিভ করো, ফেইথ রাখো আমার ট্যারট রিডিংয়ে, সত্যি কথা। আর আমি আমি যদি এগিয়ে যেতে পারি তাহলে আমি তোমাদেরও, আমি সবসময় যতটুকু এগিয়েছি বা যতটুকু এগোবো, আমি সবসময় তোমাদের আভারী, কারণ তোমাদের ছাড়া আমি কিছুই না। আর শিলচরের মানুষের প্রতি তো অনেক 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 আবেগ, অনেক ভালোবাসা। আর মহাকাল যেন যেখানে থাকেন, যেহেতু শিলচরে থাকেন, তো শিলচরের মানুষ যদি বলে না, আমি সবাই, আই ক্যানট চেঞ্জ দি ওয়ার্ল্ড বাট আই ক্যান চেঞ্জ মাই পিপল অ্যারাউন্ড মি। তো এটা তো এতটুকু যদি করতে পারি যে আমার আশেপাশের মানুষকে আমি ভালো রাখতে পারি, আমি তাদের কষ্ট দুঃখ বুঝতে পারি। কিছু মানুষের আমার হিলিংয়ের দরকার, কিছু মানুষের হয়তো আমার ফিনান্সিয়াল হেল্পের দরকার, কিছু মানুষের হয়তো আমার কথার দরকার, পজিটিভিটির দরকার। তো যাকে যেটা দিয়ে আমি হেল্প করতে পারি, সবাই তো আর ফিনান্সিয়াল দরকার না, কিছু মানুষের পথ প্রদর্শক হতে পারি, ভালো করতে পারি, সেটা দিয়েই কিন্তু অনেক আশীর্বাদ হয়ে যাবে, আর আমি মোক্ষ প্রাপ্তি করতে পারবো। খালি ভগবানের সেবা করলাম আর মানুষের সেবা না, এটা হবে না। জীবে প্রেম করে যে জন, সেই সেবিছে ঈশ্বর। তো জীব শুধু জন্তু জানোয়ার না, মানুষও। তো যারাই বলেন অনেকে আমি তো জন্তু জানোয়ারের লিগে করবো, কিন্তু মানুষ আমার এত ধোকা দিছে, এই জায়গায় আমাদের হিলিং হয় নাই। আমরা যদি ফরগিভ করতে নাই পারি মানুষকে, নিজের ভেবে যে ঠিক আছে ভুল করে নিয়েছে থাক, আর তাকে চান্স দেওয়া না দেওয়া, কিন্তু করে নিয়েছে, এটা যদি আমরা ভুলতে না পারি তাহলে আমরা নিজেকে মাফ করতে পারবো না, মানে এগিয়ে যেতে পারবো না। তো ওই জন্য সবাইকে মাফ করে দেবো, ওই জিনিসগুলো আসবে যখন। আর ভ্যালিডেশন না চাওয়া, আজকে যদি মানুষ নাও চায় তাও আমি ভালো কাজ করে যাব, আজকে যদি কম থাকে আমার ক্লায়েন্টস তাও আমি করে যাব, আমি এই পথে এসেছি, যতটুকু করতে পারবো আমি করে যাব। হোপ আমার কথায় অনেকের তোমরা সুপ্রদীপ ভট্টাচার্য, হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ ভালো আছি ভাই, তুমি কিরকম আছো? মোটুসি, তুমি যদি উঠাতে চাও তুমি লিখে দাও, তুমি আমার প্রেজ করেছো, থ্যাংক ইউ এই জন্য। অঙ্কিতা পাল লিখেছো, আমার আন্টি আমারটা একটু দেখো, কারেন্ট এনার্জি। আচ্ছা অঙ্কিতা, অনেকজন আগে তোমার আছে, আমি দেখে নিই কেউ আছো নাকি, তারপর আমি উঠাচ্ছি। অর্পিতা চক্রবর্তী, তুমি লিখেছো
অনুষ্কা চক্রবর্তীর জন্য আমি উঠিয়ে নিই, তারপর আমি অঙ্কিতার জন্য উঠাবো, অনুষ্কার জন্য উঠাচ্ছি। সাফল করার পরেও এসছে কিছু একটা ভুল ফাউন্ডেশনে হয়েছে, যে টাওয়ার মুভমেন্ট আসবে। ওর যাই ট্যালেন্ট আছে সব ও নিয়ে বসেছে। ও খুব খুব ভয়ে আছে যে ফেয়ার অফ লুজিং হোয়াট এভার শি হ্যাভ। ওর ট্যালেন্ট হতে পারে কেউ চুরি করে নেবে। ও পড়াশোনা করছে বোধহয়। অর্পিতা তুমি জানাবে ও কি করছে। অনুষ্কা চক্রবর্তী, ওর যাই আছে, ওর জীবনে যাই আছে, ওর একটা ভয় সবসময় যে হারিয়ে নিয়ে যায়। এটাও হতে পারে যে মা বাবাকে অনেক ভালোবাসে, বাবার নাকি শরীর খারাপ হলো, কিছু নাকি হয়ে যায়, মার নাকি, এরকম খুব সেন্সিটিভ চাইল্ড কিছু কিছু মানুষ থাকে, তারা না চাইল্ডহুডটাও ঠিক করে বলবো উপভোগ করতে পারে না। আই ক্যান রিলেট, কেননা আমি সবসময় টেনশন আমার, যে বাবা কেন এরকম টেনশনে, এতটা পয়সা কোত্থেকে আনবে। যদিও আমরা মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাসও বলা যায়, মিডিল ক্লাস, দোকানপাট ছিল বা এরকম কিছু না, কিন্তু পয়সার অভাব। কিন্তু তাও মনে হতো কত কষ্ট আমার বাবার। আমার মা কেন আজকে ঠাকুর দিয়ে কাঁদছিল, কি হয়েছে মার, বলে তো জিজ্ঞেস করলে বলতো না। এই সব এনার্জি আমি নিতাম। ওর কন্ডিশন এটাই, ওর কাছে যাই আছে সব মনে হয় কি যদি চলে যায়, যদি এটা হয়ে যায়, ও একটু টেনশনে থাকে। তো ওইটার জন্য ওর একটু হিলিংয়ের দরকার আছে। সবসময় মা বাবা হয়ে যে পড়াশোনা করছে না, এটা না, এটি চিন্তা না, ওর ওয়েলবিং, ওভারঅল ওয়েলবিং, ওর মাথাটা ঠিক 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 প্লিজ দেখবে এটা। কারণ আমিও একটা মা, তো আমি সবসময় আমার ছেলে মেয়ের সাকসেসের, এই জন্য সাকসেস হয়তো হয়েছে বলি না, গর্ব করি না, সাকসেস হয়তো হয়েছে, ও নিজে উপার্জন করছে, যাই করুক, যতটাই করুক, বাইরে থাকে। তো ওই জন্য বলবো যে সবার আগে ভালো মানুষ হওয়া আর নিজে শান্তিতে থাকা, এটাও প্রেফার তো। ও নিশ্চয়ই কোনো কিছু একটা ভয়ে আছে, কিছু একটার ভয়, হয়তো স্কুলে কেউ ওকে বুলি করে কোনো কিছু নিয়ে, এটাও হতে পারে। তো ওগুলো একটু খেয়াল করবে। টাওয়ার মোমেন্ট, যাই ফলস ফাউন্ডেশন ছিল সব ভেঙে চুরে নতুন করবে। ডেথ অফ এনিথিং, বিগিনিং অফ আদার থিংস, গুড থিংস। তো ফাউন্ডেশন একটা কোনো কিছুর একটা প্রবলেম ছিল, প্রপার ফাউন্ডেশন যে কোনো রিলেশনের মধ্যে হতে পারে, যে মা বাবার সাথে রিলেশনের একটা কোনো জায়গায় একটা প্রবলেম, বাবার সাথে বা মার সাথে, এটা কুষ্টি দেখলে বেশিরভাগ 9th হাউস যেরকম বাবার জায়গা, ওটা বোঝা যায়। আর ওই ফাউন্ডেশনটা ঠিক করে ক্রিয়েট করতে লাগবে, আগে ভালো করে করতে লাগবে, ইমোশনাল ওর কি দরকার এটা দেখতে লাগবে, ওর ওয়েলবিংটা আগে দেখতে লাগবে, তারপর বাকি সব। ওকে ভুল বুঝলে হবে না যে ও কেন হয়তো মার্কস কম পেয়েছে, ও কেন পেয়েছে, তুই পড়িস নাই ঠিক করে, এগুলো না, ওর মনের মধ্যে কি চলছে জানতে লাগবে। ওই ফাউন্ডেশন যদি শেষ হয়, তাহলে পড়াশোনায় ভালো গ্রোথ হবে। কারণ হলো গিয়ে যদি এটা থাকে, তাহলে ফলস ক্রিয়েশন সব কিছুর বেস, যেরকম পড়াশোনার বেসটা, এটা যদি ঠিক করে ক্রিয়েট না হয়, তাহলে যেমন একটা বিল্ডিং কেমনে কি করে উঠবে। তো ওই জন্য এটা ভেঙে চুরে আবার নতুন করে করা, যে কোনো জিনিস, যে কোনো ফিল্ডের হতে পারে। তোমার মেয়ে, তুমি নিশ্চয়ই জানো কি কি বলছে ও, ওর স্পিল্ড কাপ, ওর ডিভাইনের হেল্প আছে এখন, ওকে ভগবান হেল্প করতে চায়, ওকে কিছু দিতে চায় মূল্যবান, কিন্তু সে অলরেডি, তাকে বুলি করা হয়েছে। এই যে মানুষটা বসা, তাকে বুলি করা হয়েছে, তাকে কোনো একটা কিছু, তার খামতি, এরকমও অনেক স্টোরি ছিল যে হেসেছিল একবার কেউ, ঘরের মানুষরা, যে মার মতো দেখতে না, বাবার মতো, মানে বাবা একটু কালো হলো বা কিরকম, ওই রকম, ও খুব সুন্দর কিন্তু নাকটা ওর মার মতনই, কিন্তু নাকটা ওর ভূতা। ওই কথা বলাতে ওর সারা জীবন ট্রমায় ছিল। ওই কথাটা আমার মনে পড়তো, সবাই যে হেসেছে, একটা একটা সিন, একটা মোমেন্ট, একটা বাচ্চার মানে অনেক কিছু শেষ করার জন্য। প্যারেন্টিং কোচ না, কিন্তু সাইকোলজিক্যালিও দেখতে গেলে কেউ যদি হাসে কিছু নিয়ে, তখন কিন্তু বাচ্চা খুব ছোট না, তার মনটা, ওগুলো কিছু ওর সাথে হয়েছে, এই জন্য ও ডিভাইন হেল্পটাও নিতে চাইছে না। ওর যে ভালো ভবিষ্যৎ, সেটাকে ও ম্যানিফেস্ট করতে পারছে না। ও নেগেটিভ ভাবছে, ও যে আমার নিয়ে এত মানুষ হাসে, আমার ফ্যামিলি মেম্বার যদি এরকম হয়ে থাকে, ফ্যামিলি মেম্বার বিশেষ করে রিলেটিভরা একদম এখনই সরিয়ে দিবে, ওর সামনে আসতে দিবে না। আর ঘরের মানুষ হলে একদম ক্লোজ, কিছু করার নেই, কিন্তু যতটা পারো তাকে তুমি হিল করো মা হিসাবে। মার অনেক কাজ আছে, সব থেকে বাঁচানো হলো গিয়ে মার কাজ। তো আমরা কি এখনো ওইরকম দেশে যে টাইগার এসে খেয়ে নেবে বাচ্চাকে, এগুলোর দেশে না। আমরা মেন্টালি সাপোর্ট করব এই পৃথিবীতে থেকে,
যে এখন তো এইসব ডর নাই, জঙ্গল টঙ্গলের থেকে ডর বা ডাকাত উঠিয়ে নিয়ে যাচ্ছে গিয়ে, এগুলোও হয়, এটা না, তাও ওই রকম ব্যাপার স্যাপার না, কিন্তু মেন্টালি সাপোর্ট দিয়ে বাচ্চাকে ঠিক করে রাখা এটা আমাদের কাজ। দি ওয়ার্ল্ড মুভমেন্টের এখন রিভার্স এসছে, এখন মুভমেন্ট আসবে না অনেক কিছুতে, একটু স্ট্যাগনেন্ট থাকবে কাজগুলো, যেগুলো সে করতে চায়। তো কুশিটা দেখিয়ে নেবে হ্যাংড হয়ে আছে, যে কোনো ডিসিশন করতে পারছে না, কারণ তার ট্রমা আছে কিছু। ট্রমার থেকে বেরোনো তো সহজ না, হিলিং ইজ এ প্রসেস। আমরাও কোনো সময় এতটা টক্সিসিটি ফেস করি যে আমরাও কোনো সময় এই যে স্লিপ প্যারালিসিস হোক বা কেউ কিছু করে দেওয়া হোক, এগুলো আমাদের উপরেও আসে। ওরা যত বেশি সেন্সিটিভিটি, যত বেশি ভক্ত থাকে, তত বেশি বড় বড় ডেভিলরা অ্যাটাক করে। ছোট ছোট ডেভিল করতে পারবে না আমাদেরকে, বড় বড় ডেভিল। আর বাচ্চা সাচ্চা মানুষকে তো যে কোনো ডেভিলই করে নেবে। তো ওই জন্য তাকে সেফ রাখা। আর যদি এগুলো রিলেটেবল লাগে, যে আমি যে বললাম একটু আগে জাদু মন্ত্র এইসব, বলে ভালো থাকলে খারাপও আছে, ভগবান থাকলে শয়তানও আছে, তো ওই জন্য ওসব কিন্তু ওকে একটু দেখবে। আমার মনে হচ্ছে এরকম কোনো এনার্জিস যদি রিলেটেবল লাগে তাহলে জানাবে এখানে, আর ফোন করবে 7002755301। তোমার কথা, তোমার ট্যারট কার্ড রিডিং অনেকটাই ফলে গো, খুব ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অস্মিতা দত্ত চৌধুরী দেব, পিঙ্কিদি আমারটা প্লিজ অল্প দেখো না, রিগার্ডিং মাই কেরিয়ার অ্যান্ড একটা বাচ্চার জন্য। দেখো, দুইটা জিনিস বলবেন না। এক নম্বর আমি কেরিয়ার উঠিয়ে দিই, বাচ্চার জন্য কনসিভ করা, আমি আগের ভিডিওতেও বলেছি অনেকটা জিনিস করতে লাগবে, ঠিক আছে? তো কুষ্টিটা দেখিয়ে নিবে, আজকে তো কুষ্টি দেখছি না। 7002755301। অনেক কিছু কনসিভের ব্যাপারে, স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে, সেক্সুয়াল রিলেশন তোমাদের কীরকম, মেডিসিনের ব্যাপারে অনেক কিছু আলাপ করতে লাগবে। আগে এরকম হয়েছে কিনা কারো, পিতৃদোষ আছে কিনা তোমার হাজব্যান্ডের, অনেক কিছু দেখতে লাগবে, ঠিক আছে? পিতৃদোষ এরকমও থাকে যে পিতৃদোষে আর জেনারেশন বাড়তেই দিতে চায় না, তখন জোর করে বাড়ানো আর কি, অনেক কিছু করতে লাগে। তো ওই জন্য ওইটা একটা অনেক বড় বিষয়, সেন্সিটিভ বিষয়, এটা এখানে আলাপ হবে না। তাছাড়া তোমার কোক বন্ধন, কোকটাকে কেউ বেঁধে রাখলো কিনা, ওইটা করতে লাগবে। তখন কি হয়, রিচুয়ালস করতে লাগে। আমি যদি দেখে নিই তোমার খুশিটা, বা তুমি আমার সামনে আসলে সবচেয়ে ভালো, কনসিভের ব্যাপারে বা বাচ্চা হচ্ছে না এইসব, হাজব্যান্ড ওয়াইফ আসলে তো ভালো। তাছাড়াও তোমাকে কেউ কিছু করেছে কিনা ওইটা দেখার জন্য একটু সামনে আসা দরকার। তো ওই এনার্জি যদি আমি পাই, তো মহাকালের পূজা টুজা করে, রেমেডিস করে, কিন্তু অনেকেরই আমার এখানে এসে ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হয়েছে তাদের। তো ওই জন্য সেটা করতে লাগবে। আর স্পেসিফিকভাবে যদি করতে লাগে, আর যদি এমনিতেই করো তাহলে শিবের পূজা, মহাকালের পূজা নিশ্চয়ই করবে। আর শিবের ছেলে কার্তিক ঠাকুরের পূজা, যেরকম কার্তিকের পূজা খুব ভালো ফল দেয়। ছেলে সন্তান বলে না, বেশিরভাগ ছেলে সন্তানই হয়। এটা যদিও আমি মেডিকেল ব্যাপারে বলছি না, আর এখানে কোনো পক্ষপাতী না যে ছেলে আর মেয়ে। আমার নিজেরই 2 মেয়ে, খুব জানার টুকরা আমার ছেলের খুব একটা আশা না যে আমার ছেলে হয় নাই, এরকম কিছু না। কিন্তু সব সমান, তো ওই জন্য সুস্থ থাকুক। কিন্তু কার্তিক পূজাটা দিলে এরকম সাধারণত আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমার ঘরে যেটা হয়েছে, পূজা ছেলেই হয়েছে। তো যাই হোক, ভালো সুস্থ থাকুক, সুস্থ ছেলে হোক আর মেয়ে হোক, সুস্থ হোক। ছেলে হলো আর অন্য ডিফেক্ট হলো দরকার নেই। অর্পিতা দত্ত চৌধুরী পাঠিয়েছ, অর্পিতা দত্ত চৌধুরী দেবের উঠাচ্ছি কেরিয়ার। এখন কেরিয়ারে সাকসেসের প্রবলেম আছে, নো একটা কার্ড এসছে। মেডিটেশন ব্রিংস আনসার। তোমার একটু মানে পজ করে মেডিটেশন করতে লাগে, মেডিটেশনের দরকার আছে। এটার হয়তো সময় নেই। আজকালকে অনেকেই বলে মেডিটেশন শুনে, কিন্তু মেডিটেশন কি আদতেও কি জানে? মেডিটেশন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির মধ্যে ঠিকই আছে, প্রেয়ার যে করে তার মেডিটেশন আলাদা করে করতে লাগে না। ভগবানের সঙ্গে একটি সময় বসা। অনেকে গুরু দীক্ষা নিয়েছে, গুরুর নাম ভুলে গেছে, এরকম অনেক মানুষ আমার কাছে এসছে যে গুরুর নাম তো ভুলে গেছি দিদি। তো আমি জাজমেন্ট করি না যদিও, কিন্তু এটা সাংঘাতিক বড় ব্যাপার, সাংঘাতিক বড় পাপের শ্রেণীতে পড়ে, কারণ গুরুর নাম ভুলে যাওয়া, এরকম মানুষ আমি পেয়েছি লাইফে, দেখেছি। যাই হোক, গুরু যারা মন্ত্র নিয়েছো সেটাও কিন্তু মেডিটেশন, ওইটা এক মনে বললাম না, কোনো কিছু কি হচ্ছে কিনা, কি রান্না হবে কিনা, ভার্মে যাও দুনিয়া বলে এক রুমে বসে করবে। গুরুর জায়গাটা আলাদা থাকলে ভালো। ভগবানের প্রেয়ার যখন করবে, ভগবানের মন্দিরে যখন বসবে, তখন অন্য কোনো চিন্তা না, ওইটাই মেডিটেশন। আসল মেডিটেশন কিন্তু এটাই সনাতন মতে। তো ওইটা করতে পারলে কিন্তু তোমরা অনেক আনসার পেয়ে যাবে, ওইগুলোই আনসার আনবে। 9 অফ কাপস, কেরিয়ারের ব্যাপারে নো এসছে, মানে নতুন করে কোনো ডিসিশন করবে না। মেডিটেশন ব্রিংস আনসার। আর 9 অফ কাপস,
9 অফ কাপসের পরেই হয় 10 অফ কাপস, একদম ফুলফিলড লাইফ। তো 9 অফ কাপস বোধ কিছু ফিনান্সিয়ালি অ্যাবান্ডেন্ট হবেই তুমি এই 3 to 6 মান্থসের মধ্যে। তো ওই জন্য কি করতে লাগবে, এর আগের কার্ডগুলো দেখতে লাগবে। মেডিটেশন ব্রিংস আনসার, ঠাকুরের পূজা, প্রেয়ার করা, এসব করবে। তারপর তোমার 9 অফ কাপস আসবে। ফিনান্সিয়াল তোমার যেটা তুমি চাও, যে ফিনান্সিয়ালি কেরিয়ার তোমার গ্রোথ, ওইটা করতে লাগবে। ঠিক আছে? তারপর যদি প্রবলেম হয়, কোনো কিছু হয়, তো 7002755301 ফোন নাম্বারে ডাইরেক্ট স্পেসিফিক কী কী এনার্জিস তোমার ওয়ার্ক করবে, কি করলে আরও এনহান্স হবে, সময়টাকে আগিয়ে নিয়ে আসতে পারবে, কিছু জিনিস করা যায়। সব ডেস্টিনির বদলানো যায় না, কিন্তু একটা ছাতা নেওয়া যায়। বৃষ্টি যদি হয় আমাদের ডেস্টিনি, তো ছাতা দিয়ে আমরা অ্যাটলিস্ট মাথাটাকে বাঁচাতে পারি। পড়ছে লিখেছে অর্পিতা চক্রবর্তী। আমি বলেছি যে পড়াশোনার ব্যাপারে বেসটা যাতে ভালো হয়, ওর কোনো মেন্টাল মনের মধ্যে লেগে গেছে নাকি কোনো ট্রমা, এটা দেখবে। বাবা মার দুইজনের সাথে সম্পর্ক কীরকম, ফ্যামিলি মেম্বার্সদের অবশ্য প্রতিহিংসা, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রোটেকশন তোমার দিতে লাগবে। আই এম নট সো গুড, সুপ্রদীপ ভট্টাচার্য লিখেছে আই এম নট সো গুড। কেন গুড না? শোনো, আমার এখন এত প্রবলেম কেন চলছে? সুপ্রদীপ ভট্টাচার্যের জন্য কার্ড উঠাবো। কেন চলছে দেখছি সুপ্রদীপ ভট্টাচার্য। আমি লাস্ট এটা উঠাচ্ছি, আর উঠাবো না আজকে। অনেকজন তোমরা ওয়াচ করছো, অনেক সময় করেছিও, আজকে ভাবিনি এতটা করতে পারবো। আর যাদেরই মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারগুলো বললাম, এটা নিয়ে একটা ভিডিও করেও আমি কি কি সলিউশন করতে পারো তোমরা এগুলো বলবো। কারণ প্রবলেমস দেখে লাভ নেই, সলিউশন তো করতে লাগবে। আই বিলিভ ইন সলিউশন ইন নিয়ার ফিউচার। আরও কাজ করতে লাগবে, আরও ট্যালেন্ট বাড়াতে লাগবে, আরও স্কিল বাড়াতে লাগবে সুপ্রদীপ। ঠিক আছে? কোনো কোনো কথা দিদি একটু কড়া করে বলি, কিন্তু তোমাদের ভালোর জন্য বলি। সুগার কোটিং এইসব আমি কমই পারি, কারণ সত্যি সবসময় সত্যিই থাকে। সত্যির এত কিছু দরকার হয় না, মিথ্যার দরকার হয়। সুগার কোটিং, খুব ভালো করে কথা বলা, শান্তভাবে করা, এসব দরকার নেই। আমি শিবের সাথে ওইভাবেই কথা বলি, নর্মাল যেরকম। পেজ অফ কাপসের রিভার্স, ছোট্ট একটা অপরচুনিটি, কিন্তু এটাও চলে গেছে, রিভার্স হয়ে গেছে। ছিল একটা অপরচুনিটি, চলে গেছে। কি কারণে গেছে দেখি। ডেথ হয়ে গেছে এই অপরচুনিটিটার। 2 অফ কাপস কার্ড এসছে। তুমি হয়তো কেরিয়ারের কথা ভাবছো, তোমার সময় ভালো চলছে না, কিন্তু 2 অফ কাপস তোমার রোমান্সের দিকে ভালো চলছে। এই জন্য হয়তো কেরিয়ারের এফোর্টটা কম। তুমি কি জিজ্ঞেস করছো, কিসের জন্য জিজ্ঞেস করছো? সময় এখন এত প্রবলেম কেন চলছে? লাইফের একটা পার্টে ভালো, লাভ রিলেশন এসবের দিকে ভালো, এসবের দিকে ভালো হতে পারে, আবার মনটাই এসবের দিকে, এটাও হতে পারে। এই জন্য হয়তো কেরিয়ারের প্রবলেম চলছে। ডেথ কার্ড, ডেথ তো বিগিনিং হবে ভালো কিছু। একটা অপরচুনিটি ছিল যেটা হারিয়েছে, ইন দি নিয়ার ফিউচার আসবে আবার। নিয়ার ফিউচার বলে অনেক দেরি না, এই বছর পরের বছরে হয়ে যেতে পারে, আর 6 মান্থস এর মতো বাকি। নিজেও কিছু অপরচুনিটিস নিজের হাতে ডিভাইন দিয়েছিল তোমাকে, হারিয়েছো। 2বার এই কার্ড এসছে। টাওয়ার মুভমেন্ট আসবে, সব ভেঙে চুরে তারপর সব আবার আগের মতো ঠিক হবে, ভালোর দিকে যাবে। আর ওভারঅল সাকসেস কত দেরি, ওভারঅল সব দিকে। মেডিটেশন জানি না ছেলে মানুষ করবে কিনা, প্রেয়ার নিশ্চয়ই করবে। স্নান করে কাজের জায়গায় যখন যাবে বা কোনোখানে যাবে, স্নান করে যাবে, না হলে কিন্তু নো আনসার আসবে সব জায়গার থেকে। হয়তো ভালোবাসা এখন ভালো চলছে, কদিন পরে খারাপ হয়ে যেতে পারে, নো আসবে। সবসময় স্নান করে পরিচ্ছন্ন হয়ে তারপর বেরোবে, কাজে যাও, যেখানে যাও। ঠাকুরের নাম বলে নাই কেউ, সারাদিন নিতে লাগবে। যখন পারো তখন সন্ধ্যাবেলা অ্যাটলিস্ট দুকাটি মোমবাতি জ্বালিয়ে অফিস করো বা দোকান করো, একবার এসে করবে। শনির লুটটা সবাই দিবে, ছেলেরা কাজের জন্য ঘরেই দেওয়া যায়। ওয়াইফ রেডি করে দিল, বা মা রেডি করে দিল, বোন রেডি করে, যে মেয়ে মানুষ, আর বা নিজে রেডি করে, কেউ নাই, নিজে রেডি করে ঠাকুরের সামনে দেওয়া। একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া, সর্ষা আর কালো তিল দিয়ে, সর্ষার তেল আর কালো তিল দিয়ে এটা ভগবানের সামনে দিলে, শনির নাম নিলে, ওম সোম শনিশ্চরায় নম, ওম সোম শনিশ্চরায় নম, এই মন্ত্র 108 বার পারলে তো ভালো কথা, না পারলে শুধু 8 বার। এখন ধৈর্য অনেকের কম, তো ওই জন্য এরমভাবে বলতে লাগে। বেশি বললাম কম করলে এটা না, কমই বলি, বেশি করো, তাহলে ফল ভালো।
8 বার বলবে, 8 শনির নাম্বার, ঠিক আছে? এটা সব ছেলেদের জন্য আর তোমার জন্য। এছাড়া যদি আরো কোনো প্রবলেম থাকে, বেশি প্রবলেম থাকে, তাহলে যোগাযোগ করবে 7002755301 নাম্বারে। ঘুম কম হচ্ছে, অনেকটা প্রবলেম, মাথায় আর নিতে পারছো না, আইসোলেশন, একটু সময় বন্ধু বান্ধবের সাথে গিয়ে আড্ডা কম, একটু আইসোলেশন, নিজের ট্যালেন্টের উপরে কাজ করা, আপনি কাম সে মতলব এখন রাখো, কিছুদিন হারমিট মোডে চলে যাও, আইসোলেশনে চলে যাও, কেউ খুঁজেই পায় না, এরকম যাও। তারপর যখন বেরোবে, বলো না টাইগারও দুই পা পিছিয়ে দেয়, তারপর সামনের দিকে যায়। আর প্রবলেম বলে খালি যদি বলতে থাকো, সলিউশনের দিকে না যাও, তাহলে হবে না। অনেকেই আছে প্রবলেম বলবে কিন্তু সলিউশন করবে না, সলিউশন করা তাদের হাতেই, করে না কেন, সময় অতিরিক্ত খারাপ, করতে চাই না, মন চায় না। আর যদি বন্ধন কেউ করে দেয়, তাহলে তো আর ইচ্ছেই হবে না কাউকে জিজ্ঞেস করার বা কিছু করার। তো এই বলে শেষ করছি, সবাই ভালো থাকবে তোমরা। আজকে অনেক মানুষ, অনেকে থ্যাংক ইউ দিদির পাঠিয়েছো, অনেক আদর, অনেক ভালোবাসা তোমাদের। রিলেশনশিপে ব্রেকআপ তুমি লিখেছো, হ্যাঁ আমি বললাম না যে এই জিনিসটা ভালো, 2 অফ কাপসের এনার্জি আছে এইসবের দিকে, এইসবের জন্যই ব্রেকআপ হয়েছে, যে এইসবের জন্যই তোমার কাজের মনটা কম হয়েছে। ভালো একটা রিলেশন ছিল 2 অফ কাপসের, ঠিক আছে? এটাও ব্রেকআপ হয়ে গেছে, তো ওভারঅল খারাপ। তো কি করতে লাগবে? আইসোলেশন, মেয়ের পিছিয়ে ঘুরেও লাভ হবে না, এখন পুরো কাজের দিকে মন, আর নিজের যা ভালো লাগে। এখন কাজেও মন বসছে না, তো নিজেকে টেক ইওর টাইম, বলে না, রিলেশনশিপও না, কেরিয়ারও না, তুমি নিচে লিখে দিয়েছো, আমার চোখে পড়ে গেছে, আমি বলে দিলাম সলিউশন। আর শনির ব্যাপারটা আমি বললাম কি করবে, এটা আয় উন্নতির জন্য বললাম। আর ভালোবাসা অ্যাট্রাক্ট করতে লাগলে তো শুক্রকে এনহান্স করো। আর সবের আগে মাইন্ডকে কাম পিসফুল রাখা। এই তোমার যে এনার্জি, এত ইরিটেটেড এনার্জি এখন আমি মানে লাস্ট ছাড়ার সময় দেখলাম, এতে তোমার ভালোবাসা কি সব যাবে। তো ওই জন্য সবের আগে আইসোলেট হয়ে যাও, এই এনার্জি নিয়ে বেরোবে না, ঘরে থাকো, কিছু সময় নিজেকে দাও। প্রথম মনে হবে ডিপ্রেশনে চলে যাচ্ছি, ঠিক আছে, চ্যান্ট করো, মন্ত্রা জপ, যার যেই ঠাকুরকে ভালোবাসো করো। আচ্ছা কল করবে, ঠিক আছে, কল করে জেনে নিও বাকি জিনিস। ভালোবাসাটাও কিন্তু এই জন্যই নষ্ট হয়েছে, কিছু টক্সিসিটি তোমার নিজের মধ্যে আছে, ঠিক আছে? ওই মেয়েটার দোষ না, যেই তোমার সাথে এই করেছে, কারণ 2 অফ কাপস এনার্জিস, ভালোবাসার এনার্জিস ছিল, ঠিক আছে? শুরুতে আমি উঠিয়েছি, এই জন্য আমি বললাম। আর কেরিয়ারের ব্যাপারে আমি বলে দিলাম। আর বাকি যেটা জিজ্ঞেস করতে চাও, ফোনে জিজ্ঞেস করে নেবে, 7002755301।